আসসালামু আলাইকুম। আপনি ব্র্যান্ড বুক লিখে পিডিএফ লিখে আপনি এখানে সার্চ করলে অনেকগুলো আপনি ফ্রিতে নামাতে পারবেন। ফ্রিতে অনেক আছে, নামাতে পারবেন। এখানে ফ্রি ডাউনলোড অনেক সাইট আছে, এখান থেকে ফ্রিতে অনেক ব্র্যান্ড গাইডলাইন এখানে পাওয়া যায়। যেমন এই একটা এখানে ডিটেলস পাওয়া যায়, লোগো দেখেন, এখানে লোগো খুব বেশি আহামরি তেমন কিছু না, কিন্তু ব্র্যান্ড গাইডলাইন দেখলে বুঝতে পারবেন। কারণ আপনি এখন লোগো ডিজাইন করতেছেন, আপনার অবশ্যই ব্র্যান্ডিং নিয়ে একটু আইডিয়া তো অবশ্যই থাকতে হবে। আর ব্র্যান্ডিং জিনিসটা হচ্ছে অনেক বড়, আবার অনেক ছোট। এখন আমরা যদি ড্রিবেলে যাই, ড্রিবেলে আপনারা এখানে সিঙ্গেল শট দেখতে পারবেন একটা, এইটাই এই যে এই যে এটা দেখেন লোগো ব্র্যান্ডিং। ড্রিবেল হচ্ছে আপনার প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন জাস্ট আমি এইভাবে করে দিলাম, কিন্তু এটা ফুল কিন্তু কোনো ব্র্যান্ডিং এর মধ্যে আসে না। কিন্তু আমরা এখানে ব্র্যান্ডিং হিসাবে দিই, সবাই দেয় আপনার কিছু এই বেন্টো গ্রিডে আপনার এখানে বেন্টো ইসে লেআউটে সবাই ইউজ করে এখানে। এই যে এখানে দেখেন, এখানে ব্র্যান্ডিং জাস্ট আপনার কিছু মকআপ বা কিছু প্রেজেন্টেশন খুব সুন্দর, নাইস অ্যান্ড ক্লিন করে এখানে এখানে অনেক কিছু আছে। মিলন আহমেদ ভাই খুব ভালো একজন ডিজাইনার, লোগো ডিজাইনার, ব্র্যান্ডিং নিয়ে। তারপরে এখানে এটা কার, এখানে অনেক আছে আপনার, এগুলা আসলে ব্র্যান্ডিং এর মেইন আলাদা। তো সেটা এখানে আপনার এইটা দেখলে বুঝতে পারবেন একটা ব্র্যান্ডিং এ। জাস্ট লোগো ডিজাইন যদি কোনো ক্লায়েন্ট আপনাকে বলে যে লোগো ডিজাইন করতে হবে, দেন ওইটা শুধু লোগোর মধ্যে সীমাবদ্ধ, ওইটা আর কোনো কাজ নেই, বা আপনার বাড়তি কোনো কিছু করে দিতে হবে এরকম কিছু না। আর ব্র্যান্ডিং এর মধ্যে অনেক কিছু থাকে, আপনার সোশ্যাল মিডিয়া কিট বলে, যেমন আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি আপনাদের, কিট বলে, সোশ্যাল মিডিয়া কিট, মানে একটা প্যাকেজ আছে না, এই সিস্টেম। এখন সোশ্যাল মিডিয়া কিট ডিজাইন বা এই ধরনের বলতে কি বোঝায়, যে সোশ্যাল মিডিয়া একটা কোম্পানি যদি আপনাকে তার লোগো ডিজাইন দেয় বা ব্র্যান্ডিং নিয়ে, তো আপনার সোশ্যাল মিডিয়া কিট আপনার তৈরি করতে হবে। এখন সেটা ফেসবুক কভার, টুইটার, তারপরে ইনস্টাগ্রাম, লিঙ্কডইন সব কিছুর জন্য, মানে শুধু ফেসবুকের জন্য না। আর কনসিস্টেন্সি এখানে আপনার বজায় রাখতে হবে, মানে ডিজাইন প্যাটার্ন আপনার সবগুলাই দেখেন এখানে কিন্তু প্যাটার্ন, আর আপনার ডিজাইন হয় বা কালার থিম সবগুলো তো লোগোর উপর থেকেই আসে। যেমন এখানের এই লোগো যে কালারে, তাদের ফুল ব্র্যান্ডিংও ওই সেম একই কালারে হয়ে থাকে। এখন সেটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন হইতে পারে, একটা একটা ফেসবুক কভার হইতে পারে, বা যে কোনো কিছু, যে কোনো কভার হইতে পারে, ইউটিউব থাম্বনেল, চ্যানেল আর্ট হইতে পারে, সব কিছু হইতে পারে। তারপর ব্র্যান্ডিং এর মধ্যে তাদের কোম্পানি যদি হয় অর্গানিক, ধরেন আমরা একটা অর্গানিক ফুড, একটা কোম্পানি বললো যে আমার ফুল ব্র্যান্ডিং করে দিতে হবে। এখন ফুল ব্র্যান্ডিং বলতে আপনারা কি বুঝেন? ফুল ব্র্যান্ডিং বলতে কোম্পানির A to Z যত ডিজাইন আছে। এখন বাজেট কেমন হবে সেটা আপনার উপর ডিপেন্ড করে, ক্লায়েন্টের যদি আবার অনেক ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে যে আমার জাস্ট সোশ্যাল মিডিয়া কিট দরকার, বা আমার শুধু স্টেশনারি আইটেম দরকার, এই বিষয়টা ভিন্ন। কিন্তু ব্র্যান্ড গাইডলাইনে ডিটেলস প্রেজেন্টেশন বা একটা বুক তৈরি করা, গাইডলাইন তৈরি করা, এটা অনেক কিসের অনেক সিম্পল, আবার অনেকের জন্য ঝামেলা মনে হতে পারে। এখানে এক একটা ক্লায়েন্টের এক এক রিকোয়ারমেন্ট থাকতে পারে, যদি আপনার ডিটেলস ফুল সবকিছু হয় তাহলে আপনাকে A to Z এভরিথিং ডিজাইন করতে হবে। এর মধ্যে টি শার্ট ডিজাইনও থাকতে পারে, আদার্স যে কোনো ডিজাইন থাকতে পারে, সবকিছু এখানে থাকতে পারে। তারপর এমন হতে পারে যে আপনার ওয়েবসাইট, অ্যাপ, কিন্তু সেটা তো আপনার ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে। অ্যাপস, ওয়েবসাইট এগুলো সচরাচর আসে না, কিন্তু বড় বড় প্রজেক্টে এগুলা আপনার ব্র্যান্ডিং, ওর জন্য অনেক বড় এজেন্সি হায়ার করে। এইখানে ছোটখাটো পোর্টফোলিও থাকলে আপনার এই রিলেটেড তেমন কাজ পাবেন না। সো এখানে ওয়েবসাইট নিয়ে এই ধরনের অনেক পোর্টফোলিও আছে যারা ফুল ওয়েবসাইট, অ্যাপস, ডিটেলস নিয়ে একটা ফুল ব্র্যান্ডিং প্রজেক্ট করে। তাদের প্রেজেন্টেশন আপনি যদি দেখেন শেষ করে পারবেন না।
এখন ব্র্যান্ডিং এর প্রেজেন্টেশন খুবই সিম্পল জিনিস। আর আপনাদের মেইন প্রবলেম হচ্ছে আপনারা এখানে প্রেজেন্টেশন করতেছেন না, যেটা আমি আপনাদের একটু দেখাই। লোগো ঠিক আছে, আপনার প্রেজেন্টেশনে দেখেন, প্রেজেন্টেশনে এইখানে আপনার এটা কিন্তু ডিটেলস বোঝা যাচ্ছে, বা এটা এর কি কনসেপ্টের উপর আপনি কাজ করছেন সবকিছু ক্লিয়ার বোঝা যাচ্ছে। ভালো, জিনিস ভালো হয়েছে। আর আপনার মেইল হচ্ছে আপনি যদি প্রেজেন্টেশন খুব সুন্দর করে করতেন, এগুলা 99 ডিজাইনে সিম্পল একটা আপনার সাবমিট করার জন্য একটা আর্টবোর্ডে আপনার জাস্ট দুইটা কালার ভেরিয়েশন আপনার এটা দেখানো হয়, তারপর ভার্টিক্যাল হরাইজন্টাল রেসপন্সিভ করে এগুলো দেখানো হয়, তো এই বিষয়গুলো ভিন্ন। আর আপনার ফুল ডিটেলস প্রেজেন্টেশন করে আপনার দেখানোর বিষয় আলাদা। এটা ফন্টটা মানে ফন্টটা খুব ভালো হয়েছে। আর এখানে একটু মেশে নাই, কিন্তু ওইটা কোনো প্রবলেম না, ওইটা একটু ফাস্ট হয়তো বা এই জন্য। আর এইখানে আপনার দেওয়া যায়, শ্যাডো দেওয়া যায়, তারপরে ওইটা দরকার নাই, এমনি ঠিক আছে, সলিড এটাই ঠিক আছে। শ্যাডো দিলে বা আপনি যদি এটা পার্ট করতে চান আলাদা পার্ট, দেন আপনার এটা আহ, ছোট করলে খুব লাগবে। আর আরো ভালো করা যায় সেটা হচ্ছে যে এটা আরেকটু বোল্ড ফিলে যাইতে হবে, বোল্ড লুকে যাইতে হবে। মানে এটা লাইন, তারপরে এটার প্রবলেম যেটা সেটা আপনাকে আমি দেখাই। ফন্ট সিলেকশন, মানে এই শেপটা রাউন্ডেড, এই লোগোর এই শেপ, এই ফন্ট, এগুলা খুব মানে ছোট ছোট জিনিস একটা লোগো খুবই ইউনিক করে, আবার একটা খুব ক্রিয়েটিভ লোগো খুব বাজে করে ফেলে। সো ফন্ট বলেন আপনার, যে কোনো কিছুই বলেন, সব কিছুই খুব পারফেক্ট হতে হবে, কারণ এটা খুবই ছোট্ট একটা জিনিস, একটা জাস্ট একটা সিম্বল। তো এর মধ্যে একটা সিম্বল এবং ফন্ট দুইটার সমন্বয়ে আপনার খুব পারফেক্ট করতে হবে। এইটা আপনার যে কাজটা হয়েছে সেটা হচ্ছে এই যে এইখান থেকে এই শেপটা ঠিক আছে, কিন্তু এইখানের এই গ্যাপটা এটা কিন্তু আপনার পারফেক্ট নয়, কারণ আপনি এইভাবে করেছেন। আমি জাস্ট আইডিয়া দিচ্ছি আপনাদের। কারণ ছোট ছোট জিনিসে অনেক প্রবলেম হয়। এখন ডিজাইন যদি আপনি করেন সেটা আপনার ব্যাপার। এক একটা ক্লায়েন্টের এক এক ধরনের পছন্দ, সব পছন্দ তো সব ক্লায়েন্টের তো সেম পছন্দ না। তো আপনি এরকম করেছেন, ধরি আমি এরকম করলাম, আমি এটা। এখন আপনি যেটা করছেন, আপনি এখান থেকে লাইন টানছেন কিনা আমি জানি না, কিন্তু এটা সহজে করা যায়। সেটা আপনি এখান থেকে পাত ইসে অফসেট পাত এখানে যদি দেন, আপনি এটা মাইনাসে যদি দেন, অনেকে এটা এক্সপ্যান্ডও করে করে অনেক প্রবলেমের জন্য। এখন আপনি যেভাবে করেন, ধরি আমি এটা এইভাবে করছি, কিন্তু আপনার এখানে এই শেপটা প্রবলেম আছে, তাইলে কিন্তু আমার এই শেপ এই সব দিক থেকে পারফেক্ট হয়। এখন আপনি এখান থেকে কার্ভ করছেন, এই কার্ভ করা কিন্তু আপনার এটা খুবই সহজ, জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টটা নিয়ে আমি এখান থেকে কার্ভ করে দিতে পারি। এখন এটা আপনার ব্যাপার। আমি যদি এটা স্টক লাইন আমি যদি কমাই দিই, আমি 80 করে দিলাম, আপনার ইসের মতো হয়ে যাবে, এটা কোনো কঠিন কিছু না, সিম্পল। এভাবে করলে জিনিসটাই হয়। এখন আপনি এইভাবেও রাখতে পারেন, বা এইভাবে এখান থেকে কেটে নিয়ে এটা এই শেপ অ্যাডজাস্ট করে দিতে পারেন, খুব পারফেক্টলি থাকবে। মানে এই লোগোতে ছোট ছোট জিনিসের জন্য একটু খারাপ দেখায়। আমি জাস্ট আপনাদেরকে আইডিয়া দিলাম, এমনি লোগোর ঠিক আছে। দেখেন, একটা প্রেজেন্টেশনে লুক চেঞ্জ করতে পারে। আর এই ব্যাকগ্রাউন্ড ইমেজের উপর কিন্তু খুবই ভালো লাগতেছে আপনার ফন্ট। আমি আবার বলতেছি যে ফন্ট সিলেকশনটা পারফেক্ট ছিল, কারণ এইখানে সবগুলাই যদি কর্নার থাকতো, এখানে আপনি স্যান্স সেরিফের যে কোনো ফন্ট আপনি ইউজ করতে পারতেন, কিন্তু এখানে রাউন্ডেড ফন্ট দিয়ে এই লোগোর শেপের সাথে এই লুকটা পারফেক্ট, একেবারে পারফেক্ট একটা কম্বিনেশন। আর এইখানে আপনি শেপ, এইটা এখানে আপনি এই বোল্ড এই আইকনটা বা এই মার্কটা এখানে দিয়েছেন, বা আদার্স যে কোনো জায়গায় দেন, দেখেন একটা লোগো যে কোনো ধরনের লোগো হতে পারে, যে কোনো শেপ হইতে পারে। আপনি যেটা বুঝাবেন অনেকের কাছে ওইটা ভালো লাগবে, আবার অনেকের কাছে ওইটা খারাপ লাগবে।
আর পোর্টফোলিও যখন আপনি তৈরি করবেন, তখন ভালো লোগো নাই, খারাপ লোগো নাই, জাস্ট আপনার পোর্টফোলিও বানাই যাইতে হবে। কিন্তু এমন কোনো লোগো বা এমন কোনো কিছু করা যাবে না যে এটা আপনার সাথে যায় না। আর আপনি তখন কখন বুঝতে পারবেন, কারণ পোর্টফোলিও শুরুর দিকে আপনি শুরু করলেন মোটামুটি ভালো কাজ না জেনে, বা ভালো প্রেজেন্টেশন যখন করতে পারবেন তখন পোর্টফোলিওতে চাপবেন। বা আপনি একটু মোটামুটি প্রেজেন্টেশন করতে পারতেছেন, তখনও যেতে পারেন। আর এখানে এটা যদি আপনার, এখানে কিন্তু কার্ভ, এখানে একটা আছে। তারপরে ব্যালেন্স জিনিসটা হচ্ছে এক একজনের উপর ডিপেন্ড করে। যাই হোক, আপনার যখন মিড লেভেলে থাকবেন, মোটামুটি প্রেজেন্টেশনে খুব ভালো আইডিয়া, তখন আপনি বুঝতে পারবেন। এইটা আপনার প্রেজেন্টেশন একটু চোখে লাগে। ফুল ইমেজে আপনি যদি জিনিসটা আরেকটু ছোট করে দেন, এই সাইজটা আরেকটু ছোট করেন লোগো, তাহলে লুকটা আরো চেঞ্জ হয়ে যাবে। মানে আপনি ট্রাই করলে বুঝতে পারবেন। এটা ঠিক আছে, এটা খুবই সুন্দর। তারপরে এইটাও ঠিক আছে। এখানে আপনি আইকন করছেন। আমি জাস্ট এইভাবে কাটাকাটি করে জাস্ট করি। আপনার এইভাবে করলেও কিন্তু আইকন হয়ে যায়। তারপর আমি এইটাই করি। জাস্ট হইলে আমি জাস্ট করতেছি, আমি ওভাবে দেখার দরকার নেই। পারফেক্টের দরকার না, আমি জাস্ট আমি দেখতেছি এটা কেমন হয়। এটা কার্ভ করি নাই, জাস্ট একটা এখানে কিন্তু আপনার এই কনসেপ্ট বোঝাচ্ছে তো। এইটা আপনার এইভাবে রাউন্ড না করলেও হয়, প্রবলেম নেই, সমস্যা নেই। আর এই টাইপের কিন্তু জেনারিক অনেকই আছে, তাই বলে যে আপনার এটা জেনারিকের মধ্যে ওই রকম না, বা আপনি প্রেজেন্টেশন মানে আপনি লোগোটা দিতে পারবেন না, আরেকজনের শেপে মিশে গেছে এরকম না। আপনি যদি খুব সুন্দর প্রেজেন্টেশন করেন, এই লোগোয় আপনার দেওয়া যায়, দেখেন এখানে গ্যাপ আছে। তারপরে এটা আইকন, এখানে মিনিং বলে দিতে হবে, টেক্সট দিয়ে বললে আরো প্রেজেন্টেশন সুন্দর হয়। মেইনলি এটা হচ্ছে আপনি অনেক বড় করে ফেলছেন, এটা হচ্ছে মেইন প্রবলেম। যে আমার যদি চোখে লাগে ফুল এরিয়া জুড়ে, যদি আমি যদি মনে করি এটা ভালো লাগবে, এরকম না। একটু ছোট হলে আপনার প্রেজেন্টেশনে খুব সুন্দর একটা লুক চলে আসে। আর এটা হচ্ছে আপনার কালার, এই কালারের উপর ব্ল্যাক কালার, আপনি হোয়াইট কালার দিলে আরো ভালো লাগতো। আর কালার প্যালেট, এখন প্রেজেন্টেশন দেখেন, এখানে অনেক প্রবলেম আছে। এখানে এই যে এখানে গ্যাপটা দেখতে পারতেছেন, হয়তো বা আপনি ফাস্ট করছেন। এই কাজ, ডিজাইনের কাজ কখনো তাড়াহুড়ার কাজ না, খুব আস্তে করতে হয়। তারপর এইখানে এইখানে কালার প্রবলেম আছে আপনার, এইটা কিন্তু এই কালার যায় না, তারপর এই কালারের উপর এই কালার যায় না, এখানে তিনটাই হোয়াইট কালার পারফেক্ট লাগবে। এই কালারের উপর এখানে এমন কোনো কালার নাই যে এখানে আপনি হোয়াইট কালার অ্যাড করতে পারবেন না। আপনার যদি এইটা এখানে আপনি যদি একটু অফ হোয়াইট কালার থাকতো, দেন আপনি এখানে গ্রে কালার দিতে পারতেন। এটা পারফেক্ট, কিন্তু এখানে তিনটায় হোয়াইট কালার যায়। তো এই ছোট ছোট জিনিস আপনার ডিজাইনকে সুন্দর করে, আর কিছু না। আর মেইন হচ্ছে আমি বলছি যে এই যে আর্টবোর্ডের যে সাইজ, সাইজ হিসাবে এই রেশিওগুলা ছোট করা দরকার। এর জন্য প্রচুর প্রেজেন্টেশন দেখতে হবে আপনাকে। এখানে দেখেন, এইখানে আমি যদি এই লোগোটা ফুল আমি এই পর্যন্ত দিয়ে দিই, বা এইটা ফুল ধরে এখানে দিয়ে দিই, আমার কিন্তু এটা ভালো লাগবে না, কারণ এটা সবকিছু একটা অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার আছে। তারপরে এখানে অ্যাপ আইকন এখানে সুন্দর লাগতেছে, তো সব কিছু যে আপনার বড় হলে বা চোখে ভালো লাগবে, এটা সিম্পল একটা করছে, এটা সিম্পল আলাদা বিষয়। তো এই প্রেজেন্টেশন আপনি যত বেশি দেখবেন, তত বেশি আপনার আইডিয়া বাড়বে। তারপর এখানে আমি, ঠিক আছে, এটা সুন্দর হয়েছে, জাস্ট একটু চেঞ্জ করলেই হবে। তারপরে এটা আপনার কিন্তু প্রেজেন্টেশনের প্রবলেম, ঠিক আছে। আপনারও এই জিনিসটা খেয়াল রাখলে আপনার এই যে এখানে মেবি ফোনের মকআপ হিসাবে দিয়েছেন, কিন্তু আপনি মকআপ খুব ভালোভাবে আপনি করতে পারেন নাই, ফুল আপনার এখানে ব্লু কালার হয়ে গেছে। এই লোগো আপনার খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে, কিন্তু মেইন প্রবলেমটা হচ্ছে যে প্রেজেন্টেশনের প্রবলেম। ঠিক আছে, মেইন প্রবলেমটাই প্রেজেন্টেশনে, আর কিছু না। তারপরে এখানে এখন আপনি এখানে এই ডার্ক ব্লুর উপর এই ব্লু দিয়েছেন, এটাও ঠিক আছে। আপনি যদি এটা টেক্সট হোয়াইট দেন, তাও ঠিক আছে।
প্রেজেন্টেশন নিজের কাছে, আমি যত সুন্দরভাবে করব অত সেইটা বেটার। আপনার সবকিছুই মিনিংফুল, কিন্তু এই কালারটার ইসের সাথে মানে এইটার একটু কালার প্রবলেম, আর কিছু না। কিন্তু এটা আবার ঠিক আছে, মানে এটা অনেক কন্ট্রাস্ট, এটা খুব সফট, মানে এই ব্যাকগ্রাউন্ডটা আবার লাগে। তো আপনার এই ব্র্যান্ডিং এ যেটা আপনার হাইলাইট হয় বা ব্র্যান্ডিং এ যেটা দেখতে হয়, কারণ ওইটা তো কালার প্যালেটের উপর কাজ করতে হয়। ব্র্যান্ডিং এর যে জিনিসটা আপনাদের বোঝাইতে যাচ্ছিলাম, যে আপনি একটা লোগো ডিজাইন করবেন, লোগো ডিজাইন করে ওইটা ডার্ক কালার প্যালেটে কেমন আসবে বা বিভিন্ন ডিজাইনে এই কালার প্যালেট গুলো নিয়ে খুবই চিন্তা ভাবনা করা। আমি একটা কালার ইউজ করলাম, বা এখানে কিন্তু আপনার মাল্টিপল কালার নিয়ে কাজ করা হয় ব্র্যান্ডিং এ। এখন আপনার এই অরেঞ্জ আর গ্রিনের মধ্যে যে থাকতে হবে ওই রকম কোনো কথা নাই। এখানে আপনি যে ডার্ক কালার ইউজ করছেন, আপনি ব্লু ডার্ক ইউজ করতে পারেন, গ্রিনের ডার্ক ইউজ করতে পারেন, যেইটা আপনার ভালো যায় ওইটাই ব্র্যান্ডিং এর কালার প্যালেটে যায়। তারপর এসে এসে ঠিক আছে মোটামুটি না। আর এই দেখেন আপনার মেইল হচ্ছে এখানে প্রেজেন্টেশনে একটু, আপনি যদি খুব ভালো এমনি আপনারই ভালো, আপনার প্রেজেন্টেশনে যদি আপনি ভালো কিছু করতে পারেন, আপনি আরো অনেক ভালো কিছু করতে পারবেন। এটা যদি ব্যাকগ্রাউন্ডটা ডার্ক হইতো আরো লুকটা অন্যরকম লাগতো। আর এখানে উপরে ইমেজের সাথে আপনার এডুকেশন কোনো ইমেজ, এই প্রেজেন্টেশনগুলো আপনার দেখতে হবে, প্রচুর দেখতে হবে। তারপরে এখানে দেখেন, এখানে এই কালারের উপর কখনো এই কালার যায় না। এই যে আমার ডার্ক এই কালারটা ভালো আসতেছে, কিন্তু আমার এই কালারটা ভালো দেখাচ্ছে না এই ব্যাকগ্রাউন্ডের উপর, অ্যাপ আইকন যদিও, তারপরও আপনার এইটা ভালো লাগতেছে না। তো এই জিনিসটা হচ্ছে এইগুলা সবসময় খেয়াল রাখতে হবে প্রেজেন্টেশনে। প্রেজেন্টেশনে আপনার মকআপ ছাড়াই প্রেজেন্টেশন সুন্দর করা যায়। প্রবলেম হচ্ছে যে প্রেজেন্টেশনে এখানে আপনি জাস্ট ডাইরেক্ট এই ইমেজের উপর সবগুলো কনসেপ্ট ঠিক আছে, মোটামুটি সবগুলো কনসেপ্টই আপনার ভালো, কিন্তু এই যে এইগুলা সব প্রেজেন্টেশনে আপনার মেইন আপনার প্রবলেম হয়ে যাচ্ছে। একটা ভালো লোগো, একটা ভালো লোগো সব সময় আপনার পিছিয়ে পড়ে প্রেজেন্টেশনের জন্য। আপনি কিন্তু এটা যদি আমাকে দেন, আমি এটা খুব সুন্দর করে সিম্পল প্রেজেন্টেশন করে আমি এটার লুক চেঞ্জ করে দিতে পারি। কিন্তু দেখা গেল এর থেকে খারাপ মানে হয়েছে যে এই শেপ, লোগো শেপ, কিন্তু ওইটা প্রেজেন্টেশনের মাধ্যমে ওইটা লুক চেঞ্জ করা যায়। আর আপনি অনেক ক্রিয়েটিভ লোগো করতেছেন কিন্তু প্রেজেন্টেশনে আপনি পিছিয়ে আছেন, দেন আপনার ওই লোগোর কোনো মূল্য থাকবে না। কারণ আমাদের চোখে যেটা ভালো লাগে সেইটাই আমরা গ্রহণ করি, আর কিছু না। সবসময় প্রেজেন্টেশনের উপর আহ, বেশি জোর দিতে হবে। তারপরে এই যে মেইনলি হচ্ছে এখানে এখানে কিন্তু আপনার ডাইরেক্ট ইমেজের উপর কখনো আপনি এই ব্লু কালারে এই এই মানে এইটা আপনি হাইলাইট করতে পারবেন না। এখানে অবশ্যই একটা উপরে একটা শেপ অ্যাড করতে হবে, যেটা আপনি মাল্টিপ্লাই করে দিতে পারেন বা অপাসিটি কম করে দিয়ে আপনি এটা হাইলাইট করতে পারেন। তখন আপনি ব্লু কালার আপনি এখানে ক্লিয়ার পড়া যাবে, এবং আপনার হোয়াইট কালার দিলেও আপনার এটা ভালো বোঝে। জাস্ট আপনার প্রেজেন্টেশন আপনার একটু ফোকাস দিতে হবে, লোগো কনসেপ্ট সবগুলা বলে এটা খুব একটা ই হয় নাই। মানে এই যে যে আপনার আমি একটু দেখা, এখানে আমি দেখছিলাম এই যে এখানে যেটা আপনার গ্যাপটা আছে, এটা কিন্তু যখন আমি ছোট করব তখন কিন্তু আমার মনেই হবে না যে এখানে কোনো ইয়ে আছে। তো এই জিনিসগুলাই, তারপর এইখানেও আপনার এই ধরনের কিছু জিনিস অ্যাড করলে আরো পারফেক্ট হতো, যে এইখানে একটা আপনার এই একটা পার্ট হতে পারতো, তাহলে আরো ভালো লাগতো। এমনি কনসেপ্ট ঠিক আছে, কনসেপ্ট সবগুলাই আপনারা যে কাজগুলো করতেছেন সবগুলাই ভালো, জাস্ট ছোটখাটো একটু প্রবলেম আছে, আর কিছু না। প্রেজেন্টেশন ভালো আসলে হুট করে হবে না। আমরা একবারে কিন্তু আমরা ক্লাস টেনের বই, আমরা কিন্তু ওয়ানে থাকতে ক্লাস টেনের বই কখনোই বুঝবো না। এই জন্য অবশ্যই আপনাকে আস্তে আস্তে আগাতে হবে। আপনি ক্লাস টুতে উঠবেন, থ্রিতে, এরপর স্টেপ বাই স্টেপ আপনি যখন টেনে উঠবেন তখন ওই বইগুলা দেখবেন সবকিছু ইজি হয়ে যাবে। তো একবারে আপনি যদি প্র্যাকটিস না করেন, আপনি যদি ওয়ানে আপনি এক্সাম না দেন, আপনি যদি টুতে এক্সাম না দেন, দেন আপনি কিন্তু পড়বেন, এই এক্সামের জন্য আপনার অনেক স্টাডি করতে হয়। এইখানেও সেম একই জিনিস। আমরা যদি ভাবি যে শুধু লোগো ডিজাইন করে আমরা অনেক ভালো কিছু করতে পারবো, শুধু লোগো ডিজাইন করলে হবে, এই রকমটা না। আপনার প্রেজেন্টেশন, আমি কি বলতেছি, ডিজাইন যেমন রিসার্চ না করলে আপনি ভালো কিছু বা একটা কনসেপ্টের জন্য অনেক ডিজাইন রিসার্চ করতে হয়, অনেক ধরনের শেপ দেখতে হয়। এমন শেপ
আপনি 1 বছর পরে মিলান, যে 1 বছর পরে আপনি একজনের পোর্টফোলিও, মানে আমাদের কিছু ভালো লাগার কিছু পোর্টফোলিও থাকে যাদের আমরা সবসময় ফলো করি। এমন একটা সময় আসবে 1 বছর পর, আপনি যাকে ফলো করতেছেন সেই আপনাকে ফলো করবে। মানে আপনার কাজের কোয়ালিটি দেখে, আপনার প্রেজেন্টেশন দেখে, আপনার ইমপ্রুভমেন্ট দেখে সে আপনাকে ফলো করতে বাধ্য হবে যে এর কাজের কোয়ালিটি তো অনেক ভালো। তো সবকিছু হচ্ছে সময়ের ব্যাপার। আপনি জাস্ট প্রেজেন্টেশনে যদি আপনি এখানে ফোকাস না দেন, দেন আপনি লোগো ডিজাইন যদি আপনি সিম্পল আপনি করেন, এটা হবে না। আমি প্রথম দিনে কিন্তু পোর্টফোলিও ক্লাসে জাস্ট আমি কিন্তু একটা ক্লাসে আমি প্রেজেন্টেশন দেখাতে পারতাম। তারপর আমি এই ইন্ডাস্ট্রির মধ্যে আমি প্রেজেন্টেশনে আপনাদের আইডিয়া দিয়েছি। কেন দিয়েছি? আপনারা যেন প্রেজেন্টেশনে একটু সময় দেন। আপনি যদি প্রেজেন্টেশনে সময় না দেন, দেন পোর্টফোলিও করে আপনাদের কোনো লাভ হবে না। কারণ এখন কম্পিটিটরের যুগ। সো একজনের থেকে আপনি যদি পিছায় থাকেন, আপনি কিন্তু অনেক পিছায় যাবেন। শর্ট টাইমে করা যায়, খুব শর্ট টাইমে ইউনিক প্রেজেন্টেশন করা যায়। আপনি একজনেরটা দেখেই আপনি করবেন, সেম করবেন, কিন্তু আপনারটা হবে ডিফারেন্ট। সো এইটা নিয়ে আপনার চিন্তার কিছু নাই। আপনাদের অলরেডি কিন্তু আমি দিয়েছি আমাদের গ্রাফিক্স, আমি দেখি এটা কাজ করতেছে কিনা, সাইটে আপডেটের কাজ চলতেছে। তো এখানে মেবি আপনারা ঢুকতে পারবেন কিনা আমি জানি না। এই শর্ট কোর্সের মধ্যে প্রেজেন্টেশনে আপনার একটা ক্লাস আছে। এই যে একটা ক্লাস আছে, আপনারা এটা দেখলে বুঝতে পারবেন। যাই হোক, এখানে তারপরে এই যে আপনার এটা ঠিক আছে, কিন্তু এটা এখন অনেকে বলতে পারে যে এই হাইটটা অনেক বেশি হয়ে গেছে, লোগো হাইট। সো এটার হাইট বেশি হোক বা কম হোক, এটা কোনো ফ্যাক্ট না। একটা লোগো, একটা ইউনিক আপনি নিজে তৈরি করতে পারেন। সবাই যা করে আপনিও তাই করবেন এরকমটা না, কিন্তু ওইটা সবার চোখে ভালো লাগতে হবে, এইটা হচ্ছে আসল কথা। আর এখানে এই জিনিসটা অনেক ছোট হয়ে গেছে, মিনিমাল টাইপের, মানে লাইন আর্ট যদিও। আর একটু বোল্ড এবং একটু বড় করলে আরো ভালো হবে, যদিও হাতের থেকে সে হয়ে যাবে। তারপর আর একটু আপনার হায়ারকিটা একটু বাড়াইতে হবে আপনার এখানে। এটা ঠিক আছে, আপনার এইখানের এনভায়রনমেন্ট, এই কনসেপ্টটা এখানের পারফেক্ট আছে যে শুধু এইগুলো দিয়েই, মানে এই টাইপোগ্রাফি দিয়ে একটা লোগো তৈরি করা যায়। তারপর এটা আলাদা জিনিস, এটা আপনার ঠিক আছে, প্রেজেন্টেশন করলে আরো ভালো লাগবে। ওই এটাই ইন্সপিরেশন, আর এটা এখান থেকেই নিচ্ছেন। ঠিক আছে, আপনার হ্যান্ডশেপ, আপনার এটা এটা একটু চেঞ্জ করা উচিত ছিল। মানে হ্যাঁ, এই শেপটা আপনার অনেক সিমিলার হয়ে গেছে, কিন্তু আপনার এটার ঠিক আছে। আর এই ধরনের হ্যান্ড শেপ হতেই পারে, ঠিক আছে। এটা আঁকড়ে ধরে রাখছে এই ধরনের আপনার খুব যত্নের সাথে এই ধরনের হ্যান্ড প্রায় সিমিলার টাইপের হয়। তারপর আপনি এখান থেকে ইজিলি এই শেপগুলো একটু চেঞ্জ করতে পারেন খুব সহজে। সো একটু ইউনিক ট্রাই করবেন, মানে ট্রাই করবেন সবসময়। আর এটা তো আগের ক্লাস, এগুলো এটা তো ভালো হয়েছে। আর প্রেজেন্টেশনও মোটামুটি, কিন্তু আরো একটু বেটার করা যায়। আর যখন আপনারা প্রেজেন্টেশন করবেন, পোর্টফোলিও ক্লাসে এগুলো নিয়ে আইডিয়া দিব। সবসময় এই জিনিসগুলো আপনি খেয়াল রাখবেন যে যতটা পারেন মক আপ অ্যাভয়েড করে চলবেন। আপনাদের একটা আইডিয়া দিই, এটা অনেক আগের, আমরা আসলে ওই ধরনের কাজ করি না, আমাদের সবকিছু নিয়ে মোটামুটি চলে যায়। এখন পোর্টফোলিও এক একজনের ব্যাপার, এখন তো নিজেকে ডিজাইনার বলে মনে হয় না। যাই হোক, এখানে একটা ছিল, আহ, উম, এইখানে একটা নিচে, এখানে দেখেন, আপনি আপনি উপর থেকে যদি আপনি শুরু করেন, এখানে যখন শুরু করছিলাম জাস্ট তখন লোরেম ইপসাম আপনার এই ডেমো টেক্সট ইউজ করতাম। এখানে সব কিছু কিন্তু আপনার কাস্টমাইজ। যেমন এই ইমেজটা আপনি গুগলে সার্চ দিলে পাবেন। এইটা আমার আপনার ব্লু কালার দেখে হয়তো বা এটা পিক করছিলাম, নাই তো এইটা আমি এই ইস্যুতে আমি ব্লু কালার ইউজ করেছি। সবকিছু এটা ফুল সব কাস্টমাইজ করার, এখানে খুব মকআপ খুব কম ইউজ করা হয়েছে। এই যে এইটা সবকিছু আপনার করা, কাস্টমাইজ করা সবকিছু। এইটা মকআপ। দেখেন, এই যে আমি যেটা আপনাদের বোঝাইতে চাইছি, এখানে আমি কিন্তু ল্যাপটপের একটা এখানে করছি, যেমন ম্যাকবুকের এখানে আমি আনছি যে একটা ওয়েবসাইটের একটা থিমে আমি এটা করছি, হোম পেজের একটা ইন্টারফেসে। কিন্তু আমার এটা কিন্তু খারাপ লাগতেছে না, আমি মকআপ ইউজ করছি তারপরে কিন্তু এটা লুক খারাপ লাগতেছে না, সবকিছু নিয়ে পারফেক্ট, মোটামুটি সবকিছু নিয়ে ঠিক আছে। তারপর এইটাও আমি মকআপ ইউজ করছি, কিন্তু এমন কোনো মকআপ ইউজ করি নাই যেটা আমার ডিজাইনটাকে বা আমার প্রেজেন্টেশনটাকে নষ্ট করে দিবে।
আর আপনার প্রেজেন্টেশন এমন হতে হবে যে দেখে কেউ বলতে পারবে না যে না এর কাজ ভালো। তারপর এখানে মকআপ ইউজ করছি, দেখেন এটা কিন্তু আপনার সবগুলাই মকআপ। আর এইটার ইমেজ আপনি পিক্সেলস বা ফ্রি ফটো সাইটে পাবেন। তারপর আমি এইটা আমি হোয়াইট ব্লু কালারে করে দিয়েছি, এটা কিন্তু আমি হোয়াইট রাখি নাই। তারপরে সব কিছু আপনার এই থিমে এই কালার এইখানে আমি মকআপ ইউজ করছি। কিন্তু এমন কোনো, তারপর এটা কিন্তু আপনাদের মকআপ মনে হতে পারে, দেখেন আমি এটা অনেক আগে করছিলাম এই জন্য আমার খেয়াল আছে। এটা আপনাদের ফুল মকআপ মনে হতে পারে। এটা মকআপ কিনা আমি খেয়াল নাই। এটা আপনার কিন্তু সবগুলো কাস্টমাইজ করা। তারপর এই ডেস্কের এইখানে এই যে গ্লাসের এইটা এটা দেখলে বোঝা যাচ্ছে, কারণ এখানে আমি যদি কারণ কালার ব্যালেন্স একটা কন্ট্রাস্টের একটা ব্যাপার আছে, আমার লুকটাই এখানে চলে যাচ্ছে। আমি যদি এখানে ফুল হোয়াইট রাখি তাহলে কিন্তু এটা আমার থিমের সাথে যায় না। তারপর এটা মকআপ কিনা আমার খেয়াল নাই, হতে পারে মকআপ, না হতে পারে এটার মকআপ হতে পারে বেশিরভাগ। এখানে তারপরে এই ইমেজটা, এখানে কিন্তু সবকিছু কাস্টমাইজ, ঠিক আছে। ব্লু এইটা হতে পারে, কিন্তু এইগুলা প্রায় অধিকাংশ এখানে দেখেন তখন কাঁচা হাতে করা ছিল। আপনার এইখানেও একটা কালারের দেখা যাচ্ছে, ঠিক আছে। এই সবকিছু কাস্টমাইজ করা, এটা মকআপ। আমি এমন কোনো মকআপ ইউজ করি না এই ডিজাইনে যেটা ডিজাইনটা খারাপ হয়ে যাবে। এটা জাস্ট প্রেজেন্টেশন করা ছিল। তারপরেও এটা কি হয়েছে, সোল্ড হয়েছে, তাও বাংলাদেশের একজন। এটা কি, কারণ ফুল আমার মানে আপনি যদি পোর্টফোলিও তৈরি করেন, আমি পোর্টফোলিওর সময় আপনাদের আইডিয়া দিব। তখন আপনারা বুঝতে পারবেন যে পোর্টফোলিও শুধু আপনি পোর্টফোলিও করতেছেন যেটার কোনো, আপনি একটা থিমের উপরেই তো করবেন, একটা ডাটা কোম্পানি বা একটা ট্রাভেল এজেন্সি বা একটা রেস্টুরেন্টের জন্য, তা ওই থিমেই তো সবকিছু করবেন। এখন সেই থিমের যদি নামটাও আপনি খুব সুন্দর করে আপনি যদি তৈরি করেন, যেটা হতে পারে লোগো কিন্তু কিছুই না, সিম্পল এই ধরনের জেনারিক হাজার হাজার কনসেপ্ট আছে। এখন ওই যে বলছি, কারো ভালো লাগতে পারে কারো নাও লাগতে পারে, পোর্টফোলিওর ব্যাপার। আপনি শুরুর দিকে আপনার পোর্টফোলিও অবশ্যই খারাপ লাগবে। আপনার ডিজাইন সেন্স কখন বাড়বে? ডিজাইন সেন্স তখনই বাড়বে যখন আপনি নিজের ডিজাইনের ভুল আপনি নিজে ধরতে পারবেন, তখন আপনার ডিজাইন সেন্স বাড়বে। তো তখন আপনি আপনার পুরনো পোর্টফোলিও দেখবেন যে আপনার নিজের কাছেই মনে হচ্ছে যে এটা আনপ্রফেশনাল। দেন আপনি নিজের ওই পোর্টফোলিওটা আপনি রিমুভ করে দেন। আপনার পোর্টফোলিও থাকুক না থাকুক কোনো ব্যাপার না। যে এখানে দেখেন আমি যদি এইটা লিখে সার্চ করি, আপনি এটা বাংলাদেশি কোম্পানিতে পাবেন। দেখেন এই যে লোগো সবকিছু নিয়ে এই যে ওয়েবসাইটে সবকিছু, আপনি এই সবকিছু হচ্ছে এটা জাস্ট আমার কাছ থেকে কিনে নেওয়া। এইরকম অনেক লোগো আছে, ড্রিবেলের যে পোর্টফোলিও, এইটা কিনে নেওয়া। এটা দেখেন এই যে একেবারে জেনারিক একটা লোগো, এটা করছিলাম আপনার ফুল ব্র্যান্ডিং এর কাজ হাত দিছিলাম, কিন্তু এই লোগো না নিয়ে আরেকটা লোগো, মানে আরেকটাই করছিলাম। এটা প্রেজেন্টেশনে প্রথমে এই যে ক্লায়েন্টের ব্যাপার, আর ক্লায়েন্ট বাইরের ক্লায়েন্ট দেখবেন যে একটা ক্লায়েন্ট রিয়েল ক্লায়েন্ট হুট করে আপনি নাও পেতে পারেন, তার মধ্যে ব্রোকার হতে পারে, আপনি থার্ড পার্টি হয়ে যেতে পারেন। থার্ড পার্টি বলতে সেকেন্ড একজন মাঝখানে থাকে, সে সবকিছু মেনটেন করে। আপনি রিয়েল ক্লায়েন্ট আপনি পাবেন না। তো এখন ক্লায়েন্ট যদি বলে যে আমার এটা না আর একটা দাও, তো এটাও অধিকাংশই আমার পোর্টফোলিও থেকে তখন লোগো সেল হতো। আর এইটা পোর্টফোলিও ক্লাসে আমি এইসব নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই অনেকে ভাবতেছে যে পোর্টফোলিও করলে যে আমার হয়তো বা ভালো কিছু হবে না, কাজ পাবো কি না, এইরকম কিছু করা যাবে না। এখানে সবকিছুই সম্ভাবনা আপনার হতে পারে, মেবি, আর কিছু না। জাস্ট কাজ করে যেতে হবে। এখন মার্কেট প্লেসে কাজ করেন নাকি আপনি নেটওয়ার্কিং করে করেন, নাকি আপনি মার্কেটিং করে করেন, নাকি আপনি লোকাল মার্কেট নিয়ে কাজ করেন, আপনাদের কোনো আইডিয়াই নাই লোকাল মার্কেটের যে কাজ, সেইটা আপনি শেষ করে পারবেন না যদি আপনার আপনার স্ট্র্যাটেজি আপনি আপনার মতো অ্যাপ্লাই করতে পারেন। আমরা কিন্তু ওইভাবে আপনাদের স্ট্র্যাটেজি শেয়ার করব না, বা আমি বলবো না যে এটা করেন ওইটা করেন, কারণ আপনি যখন পেইড মার্কেটিং এ যাবেন আপনার অবশ্যই ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। আর আপনি যদি ফ্রিতে করেন দেন ফ্রির বিষয় আলাদা, ফ্রিতে অনেক সময়ের ব্যাপার। তো যাই হোক, পোর্টফোলিও এই জন্য আপনাদের বারবার একই কথা বলতেছি যে আপনার একটা পোর্টফোলিও, একটা স্ট্রং পোর্টফোলিও আপনার সবকিছু, একটা ডিজাইনারের আইডেন্টিটি আপনার পোর্টফোলিওতে।
আর আপনার পোর্টফোলিওতে অনেক সময় খারাপ পোর্টফোলিওতে অনেক স্ট্র্যাটেজি আপনি অ্যাপ্লাই করতে পারেন। সেটা কিভাবে? সেটা হচ্ছে একটা পোর্টফোলিও আপনি বিল্ড আপ করতে পারেন যেটা ভালো খারাপ সবকিছু মিলিয়ে, যেটা আপনার পার্সোনাল হবে না। এখন আপনারা কেউ কি বলতে পারবেন যে আমার আলাদা আরেকটা পোর্টফোলিও আছে কিনা, আমি একটা পোর্টফোলিও ইউজ করি? এটা কিন্তু আপনার কেউ বলতে পারবে না। তারপরে আপনার অনেক ডিজাইনার আছে, আমার নিজেরই অনেক আছে, যারা একটা না তিন চারটা আপনার পোর্টফোলিও ইউজ করে, যে বিভিন্ন এক একটা নিশের উপর একটা পোর্টফোলিও তৈরি করে। কেউ মাল্টিপল নিশে কাজ করে, কেউ আছে জাস্ট একটা ইন্ডাস্ট্রি বেস আপনার কাজ করে, কেউ আছে সাব ক্যাটাগরি নিয়ে অনেক একটা ইউনিক ক্যাটাগরি নিয়ে কাজ করে, কেউ আছে জেনারিক লোগো নিয়ে কাজ করে। এখন আমি যদি আমার পোর্টফোলিওতে আমি সব জেনারিক লোগো দিয়ে আমি ভরে ফেলি, দেন কিন্তু বলবে যে এ কোনো ফালতু ডিজাইনার, এ আবার ই করে ওই করে, এই জন্য আর কিছু না। সো এই যে মকআপ যেগুলো যেটা বলতেছিলাম, এগুলো সব ভালো আছে, আপনার সবকিছু ই আছে। সো আপনার একটু ট্রাই করে যেতে হবে যে আমার এখানে অবশ্যই ভালো কিছু করতে হবে। আর ভালো কিছু করতে হলে অবশ্যই আপনার স্ট্রং পোর্টফোলিও অবশ্যই দরকার। আর স্ট্রং পোর্টফোলিও আপনি খুব সুন্দর প্রেজেন্টেশন না করলে আপনি কখনোই বিল্ড আপ করতে পারবেন না, ঠিক আছে? এটা তো আমি সে বলছি আপনাদের এখানে এক্সপ্লোর করবেন। আপনার হচ্ছে একটা লোগো নিয়ে দেখেন, এখানে আপনি একটা কনসেপ্ট তৈরি করছেন, দেখাইছেন এখানে লোগো আপনাদের এক্সপ্লোর করা আমি বুঝাইছি যে একটা লোগো থেকে আপনি যদি আরেকটা লোগো আপনি যদি তৈরি করেন বা আরেকটা কনসেপ্ট, যে একটা ক্লায়েন্ট কখনো আপনার, আমি জানি না আপনার, আপনি মেবি এই ব্যাচের, আমি একটা আইডিয়া দিচ্ছি, দেখানো ঠিক না আপনার, দেখাচ্ছি না আমি, আহ, অনেক নিচে, আমাকে একটু খুঁজতে দিতে হবে। আমি একটু দেখি যে সে কি আমাদের ব্যাচের, মেবি, আমার সঠিক খেয়াল আসতেছে না এখানে। হ্যাঁ, আমাদের ব্যাচের। আমি আপনার উইদাউট পারমিশন আমি দেখাচ্ছি, আমি জাস্ট এটা দেখাচ্ছি আর কিছু না, আমি এখানে এনে দেখাচ্ছি। আহ, যেমন আমি আপনার আইডি দেখাচ্ছি না, আমি জাস্ট ক্লায়েন্টের কাজও দেখাচ্ছি না, আমি স্ক্রিনশট দিচ্ছি এখানে। এই কাজটা ছিল, আহ, এই আপুটা কিন্তু আমাকে নক দিয়েছিল যে ক্লায়েন্টের একটা লোগো, আপনাদের ব্যাচেরই ক্লায়েন্টের একটা লোগো, এখানে ইন্সপিরেশন নাকি আমার অত খেয়াল নাই, যে এম, সরি, আমি প্রথমে ভাবছিলাম এম লেটার এবং ওল টাইপের একটা মার্ক থাকতে হবে, মানে আপনার ওই ভুতুম প্যাঁচা যেটা বলে আর কি, না প্যাঁচা বলে, আমাদের এখানে ভুতুম প্যাঁচা বলে, এক একজন এক এক ধরনের বলে, যাই হোক এই ওল টাইপের লোগো। সো আমি তারপরে একটা আইডিয়া দিয়েছিলাম, জাস্ট আমি এখানে ফোনে ছিলাম, আমি স্ক্রিনশট দিয়েছিলাম এইটা, যে আমি করছি যে এই ধরনের কিছু তৈরি করেন, যে এটা তো খুবই সিম্পল লাগতেছে। আবার লোকাল ক্লায়েন্ট নাকি বাইরের ক্লায়েন্ট এইটাও আমি বলছি। আমি দুইটা মার্ক করে দিয়েছি যে একটা, আপনি তো এখানে লাইন আর্টে করছেন বা মিনিমাল টাইপের করছেন, আপনি একটু বোল্ড ফিল দেন এবং এই দুইটা কনসেপ্টের উপর কাজ করেন, যে যেটা খুবই প্রফেশনাল লাগে। তারপরে এখানে তারপরে এই কনসেপ্টের উপর আমি তাকে বলেছি যে আপনার আইডিয়া জেনারেট করতে হবে, এটা তো আপনার আইডিয়াকে জেনারেট করে দিতে পারবে না। তারপরে সে কিন্তু এইটা জেনারেট করছে। এখন এইটা তৈরি করা এবং এইটা তৈরি করার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে, অনেক ভালো কাজ হয়েছে। তারপরে এটা কিন্তু সিম্পল, খুবই সুন্দর একটা কাজ। তারপরে আপনার এইখানে আর কি লোকাল ক্লায়েন্ট, হ্যাঁ। এখন এই, এটা কিন্তু এন লেটার বলছে, আমি প্রথমে এখানে এম লেটার বলছে, আমি বলছিলাম এখানে এটা যদি আপনি একটু একটা গ্যাপ দেন বা তাহলে এটা এন লেটার মনে হয়, কিন্তু এটা ওইভাবে ভালো লাগবে না। তারপর আমি জাস্ট কনসেপ্ট আমি বলছি, তারপর সে অনেক রিসার্চ করছে। এখন আইডিয়া আমি দিতে পারবো না, বা আপনাকে আমি কনসেপ্ট জেনারেট করে দিতে পারবো না, আমি বলে দিতে পারি এই 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 আর কিছু না, এইটাই আর কিছু না, আপনি জাস্ট বলে দিতে পারি। কিন্তু কনসেপ্ট যদি আপনি জেনারেট না করার জন্য আপনি যদি রিসার্চ না করেন, আপনি কিন্তু ভালো কিছু করতে পারবেন না। তারপরে আরো কিছু আছে, আমি এখানে বলছিলাম যে এখানে চোখটা আসলে এইটার সাথে যাচ্ছে না, এটা ভালো কিছু, আরো ভালো কিছু করা যায়। তারপরে ক্লায়েন্ট এখানে আরেকটা আপনার
ফাইনাল কেস আমি জানি না যে ক্লায়েন্ট নিছে কিনা। তারপর এইটা ক্লায়েন্ট এইটা দিয়ে আপনার, এইটা হচ্ছে তার ক্লায়েন্ট বলছে যে এখানে কি দিছে, মাশাল্লাহ সুন্দর হয়েছে এটা। তো যাই হোক, তারপরে কেস আমি আপডেট জানি না। জাস্ট এইটা আপনাদের বুঝাচ্ছি যে কি বোঝাচ্ছিলাম সেটা মনে নাই। যাই হোক, এখানে আপনার জাস্ট রিসার্চ করবেন। আর পোর্টফোলিওর জন্য আপনার খুব প্রেজেন্টেশন অবশ্যই দরকার। এখানে কি লক করা কি হইলো, বিকজ it's selected as empty. ও, এক্সপ্লোর করে আপনাদের বোঝাচ্ছিলাম যে আপনি যদি একটা ডিজাইন করেন বা একটা নিয়েই পড়ে থাকেন একটা কনসেপ্ট থেকে কিন্তু আরো কনসেপ্ট বের করা যায়। তো এইটাই মেইন হচ্ছে যে আপনি যদি এক্সপ্লোর না করেন, একটা ক্লায়েন্টের এমন হতে পারে যে আপনার কাছে ভালো লাগতেছে, আপনার মিনিংফুল করছেন ক্লায়েন্টের ব্রিফ অনুযায়ী। এখন ক্লায়েন্ট সব যে ব্রিফ অনুযায়ী নিবে এরকমটা না, কন্টেস্টে গেলে আপনারা বুঝতে পারবেন। প্রেজেন্টেশন নিয়ে পোর্টফোলিও ক্লাসে আরো আইডিয়া দিব। আমি আগের ক্লাসেও বুঝাইছি, চেষ্টা করতে হবে, চেষ্টার উপরে কিছু নয়। অন্যের প্রেজেন্টেশন দেখতে হবে, অন্যরা কিভাবে কি করে আপনি কপি করেন। দেখেন আমাদের বেসিক টু অ্যাডভান্স যে কোর্সগুলা হয়, আপনাদের তো আমি দিয়েছিলাম, ওয়েবসাইটের কাজ চলতেছে এখন। ওইখানে বেসিক টু অ্যাডভান্স কোর্সে আপনারা একটা ক্লাস পাবেন যেটা কপি টু ইউনিক ডিজাইন। এখন আপনি একটা প্রেজেন্টেশন কপি করেন, প্রেজেন্টেশন কপি করার পরে দেন ওই প্রেজেন্টেশনটাকে আপনি আপনার মতো করে লেআউট চেঞ্জ করেন, আপনি কাস্টমাইজ করেন, আরেকটু ভালো করে মডিফাই করেন, এই মানে এদিক সেদিক করেন, দেখবেন যে ওইখান থেকে নতুন একটা প্রেজেন্টেশন হয়ে গেছে। আর প্রেজেন্টেশনে আপনাদের ওই রকম চিন্তার কিছু নাই। আমি এখনই বলতেছি যে এখন আপনি প্রেজেন্টেশন করেন, খারাপ হোক। তো এখানে ব্র্যান্ডিং এ অনেক কিছু, যেমন একটা ক্লায়েন্ট, এই ব্র্যান্ডিং এ আমার সবকিছু বুঝাইতে হয়। তো ব্র্যান্ডিং এ আপনার একটা এখানে জাস্ট লিস্টিং করা সবকিছু, যে কত নম্বর পেজে আমার কি কি আছে। তারপরে আমি পেজে যাই, আমার অনেক ব্র্যান্ডিং কালেকশন ছিল। আমি এলে আপনাদের দিব এখানে। আমার সব থেকে একটা ফেভারিট একটা গাইডলাইন ছিল যেটা আপনাদের খুব সুন্দর করে বুঝিয়ে দেবো। তারপর আমি এখান থেকে আমি ক্লিয়ার করতেছি। তারপরে এখানে এই যে মেইন আপনার লোগো টাইপ যেটা, তারপরে এখন আপনাদের ব্র্যান্ড নিয়ে আমি একটা আইডিয়া দিচ্ছি জাস্ট, আর কিছু না। কারণ ব্র্যান্ডিং নিয়ে আমি আপনাদের সব বুঝাইতে পারবো। এখন আপনি যদি বলেন যে লোগো টাইপ কি, আপনার তাইলে 7টা ক্যাটাগরি আপনার এখানে রিসার্চ করতে হবে। যে আপনার এখানে লোগো টাইপ লিখে সার্চ করতে হবে গুগলে, লোগো টাইপটা কি। আপনার গুগলে যেতে হবে, এই তাহলে আপনি আইডিয়া পাবেন 7টা ক্যাটাগরির মধ্যে লোগো টাইপ কি। এগুলো আপনার অবশ্যই রিসার্চ করতে হবে। আপনি হুট করে কিছু বুঝতে পারবেন না, আপনি যদি গুগল না করেন বা আপনি যদি কোনো কিছু না ঘাটেন আপনি কিছুই বুঝতে পারবেন না। মানে মেইন প্রবলেম হচ্ছে আমাদের মা ছাড়া বা আমাদের বোন ছাড়া, এরা ছাড়া আবার মানে এরা ছাড়া কিন্তু গালে উঠায় খাওয়াই দেয় না। ঠিক আছে, আপনি আবার কান্নাকাটি না করলেও তো অনেকে গালে উঠে খাওয়ায় দেয় না। সো আপনার নিজের একটু চেষ্টা করতে হবে, আপনাকে কেউ গালে উঠে খাওয়াই দেবে না। এখন আপনি যদি রিসার্চ না করেন, বারবার ঘুরে ফিরে একই কথা আসে যে রিসার্চ, কারণ আমরা যদি এগুলো না ঘাঁটি দেন কখনো আমাদের মাথায় এই কিছুই আসবে না। এখানে ফার্স্ট অপশন এবং সেকেন্ড অপশন করছে। এখন সেকেন্ড অপশনে আপনার এইখানে গ্লোবাল এইটা কেন করছে, আপনার ফোকাস অন অ্যাবভ মেনশন প্রিফার লোগো টাইপ, এখানে কি পার্থক্য আছে? সেকেন্ড অপশন ইজ সেকেন্ড অপশন মেইন লোগো টাইপ গেল, সেকেন্ড অপশন গ্লোব। ও, এইটা আর কি, এটাও সেকেন্ড অপশন। যাই হোক, এক একটা পজিটিভ লোগো টাইপ ভার্সন, এখানে পজিটিভে কি আপনার এখানে দেখতে হবে যে সে কি ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, তার কি কি ছিল। এখন আপনি এই পজিটিভ সেকেন্ড অপশন থার্ড অপশন এইগুলা যে আপনার প্রেজেন্টেশনে বা আপনার ব্র্যান্ডিং এ আপনি এইগুলা করবেন এইরকমটা না। এখন এইটা এক একজন ডিজাইন দেখেন, এর পেজ কিন্তু আপনার A4, A4 ল্যান্ডস্কেপ, লিগাল না কিন্তু, ঠিক আছে। A4 ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট মোডে না, বা
ল্যান্ডস্কেপ মোডে আছে, মানে চওড়াভাবে। আর এটা কিন্তু অনেকে আপনার স্কোয়ার শেপে করতে পারে। এখন আপনার এ হচ্ছে মেইনলি পেজ বাড়ানোর জন্য এইভাবে প্রেজেন্টেশন করছে বা এইভাবে সাজাইছে। এখন আপনি কিভাবে সাজান এটা আপনার ব্যাপার। এখানে পজিটিভ লোগো টাইপ ভার্সন, এই যে লাইট ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু খুব প্রফেশনাল না, এটা অনেক আগের একটা আপনার ব্র্যান্ড গাইডলাইন। আর আপনার মডার্ন যে গাইডলাইনগুলো ওইগুলো আরো ভালো হয়, সেগুলো আমি একটু পরে আইডিয়া দিচ্ছি। যাই হোক, এখানে খুব বুঝাইছে যে আমি খুব জানি, বা মানে ক্লায়েন্টকে বুঝাইছে, তা এগুলো তো ক্লায়েন্টের জন্য করা হয়। আপনার ক্লায়েন্টকে খুব বুঝাইছে যে মানে ক্লায়েন্টও দেখতেছে যে ও বাবা, পজিটিভ লোগো টাইপ ভার্সন, তার মানে ইউজড অন লাইট ব্যাকগ্রাউন্ড, তারপরে এটা ইউজড অন ডার্ক ব্যাকগ্রাউন্ড। এখানে আমি সিম্পলি লিখে দিতে পারি, লেখারও দরকার নেই। আপনার ব্যাকগ্রাউন্ডে অনেকে করতে পারে যে ব্যাকগ্রাউন্ডে এখানে সিম্পল এভাবে দিয়ে দিতে পারে। তারপরে এইটা একটু ইউনিক অ্যাড করা হয়েছে, এইটাই ডিজাইনারদের কাজ, যে আপনি কতটা তার থেকে বেটার করতে পারেন, আর কিছু না। আপনি জাস্ট এখানে লাইট ব্যাকগ্রাউন্ড সিম্পলি লিখে দিতে পারেন আপনি আপনার মতো করে, মানে আপনি যতটা আপনার ক্রিয়েটিভ ভাবে আপনি উপস্থাপন করেন। আর ডিজাইনার মানেই তো কাজই তো এটা। তারপরে এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেখেন কত দিক দিয়ে প্রেজেন্টেশন করছে। তারপর এটা লোগো টাইপ জাস্ট গ্রিডে ক্লিয়ার স্পেস আপনার অন্যভাবেই করে। তারপর এখানে দেখেন যে কারেক্ট কি আপনার, এইটা কারেক্ট আপনার। ওই যে আমরা ট্রান্সফর্ম করি, টেনে টুনে হাইট বাড়াই, তারপর ওয়াইট করি, এই ধরনের প্রেজেন্টেশন কিন্তু মানে অনেক ব্র্যান্ড গাইডলাইনে আপনি পাবেন না, কিন্তু সে একটু এইভাবে দিয়ে দিয়েছে, আর কিছুই না। কারণ তার অনেক পেজ বাড়াইতে হবে। এখন এইটা আপনি আপনার প্রেজেন্টেশনে দিবেন নাকি আপনি দিবেন না, সেটা আপনার ব্যাপার। কারণ আপনি একটা ব্র্যান্ডিং প্রেজেন্টেশনের জন্য অবশ্যই কমপক্ষে 20 থেকে 30টা আপনার ব্র্যান্ডিং দেখা দরকার। ওইখান থেকে আপনার এক একটা করে কনসেপ্ট, আপনার একটা ওয়ার ফ্রেম করা দরকার। ওয়ার ফ্রেম বলতে একটা এখানে থেকে জাস্ট এই যে যেমন এই একটা পে আর্টবোর্ড, তারপরে এখানে আর্টবোর্ড নিলাম আমার এই, বা এখানে নিয়ে আমি জাস্ট এখানে টাইপ করে করলাম যে এখানে আমি করব, এখানে করব, বা আমি একটা লিস্টিং করলাম এখানে 1 নম্বরে আমি করব, 2 নম্বরই করব, 3 নম্বরই করব, 4 নম্বরই করব, জাস্ট এভাবে একটা লিস্টিং করে ফেলবো যে এইভাবে আমি সেকেন্ড পেজে থার্ড পেজে এইভাবে প্রেজেন্টেশন করে আমি তারপর কাজ করবো, আর কিছুই না। এরকম আপনাদের দেখতে হবে। তারপরে এখানে কালারই আছে, যে এখানে কালার কন্ট্রাস্ট দেখেন, এই যে এই কালার উপর এই কালার আপনার ইউজ করতে পারবেন এই থিমে, এই কালার প্যালেটে। কিন্তু এই ধরনের কোনো কালার প্যালেট আপনি ইউজ করতে পারবেন না। তারপরে এই কালার প্যালেট, এই যে এইগুলা ইউজ করতে পারবেন, আবার এইটা ইউজ করতে পারবেন। ঠিক আছে, মানে এইটা বুঝাইছে হচ্ছে এই কালার প্যালেটটা পারফেক্ট, এইটা ভালো না। এই ধরনের ইউজ করা যাবে না, যে এমন কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করা যাবে না। এই যে এইটা পারফেক্ট, মানে এই ক্লিয়ার স্পেস নামে একটা জিনিস আছে। ক্লিয়ার স্পেস আমরা সবাই জানি যে ক্লিয়ার স্পেস গ্রিডের মধ্যে করে হ্যান ম্যান ত্যান, ওই রকমটা না। ক্লিয়ার স্পেস আপনার এই আশেপাশে আপনার কোনো টেক্সট, কোনো শেপ আসতেই পারে ডিজাইন অনুযায়ী, কিন্তু কোনো টেক্সট আসবে না এর আশেপাশে, তাহলে আপনার ওইটা ভালো লাগবে না। এখন এই শেপটা এভাবে কোনো কিছু দেওয়া যাবে না, তাহলে খারাপ লাগবে। আবার এই ধরনের এই করা করা যাবে না, এটা এইভাবে। তারপর এই কালার কন্ট্রাস্টে এটা ঠিক আছে। তারপর এখানে আরো অনেক কিছু আছে, অনেক কিছু আছে, কোম্পানির ডিটেলস হ্যান ত্যান দিয়ে অনেক কিছু দেয়া। এটা কালার প্রাইমারি সেকেন্ডারি। এখন কালার প্যালেট, প্রাইমারি কালার কিন্তু দুইটা, এই দুইটা কালার প্যালেট, এবং সেকেন্ডারি কালার কালার প্যালেট, এইগুলা কালার প্যালেট ডিজাইনে সে ইউজ করতে পারবে এই ধরনের কালার প্যালেট। তারপরে আপনার এখানে আরো অনেক কিছু আছে, এখানে ইমেজ দিয়ে সবকিছু দিয়ে খুব সুন্দর প্রেজেন্টেশন করা। কিন্তু মূলত হচ্ছে এটা অনেক আগের প্রেজেন্টেশন, তো এখানে দেখেন টি শার্টের উপর দেখেছে এইটা এইটা। আপনার এই টি শার্ট ডিজাইন বলতে কি, আপনি সিম্পল লোগোটা এখানে বসিয়ে দেবেন, তারপরে ক্লায়েন্টকে টি শার্টের উপর ওইটা মকআপের উপর বসে দেখাইতে হবে যে এইটা কাজ করে। আমরা বিয়ান্সে যাই এই ধরনের ভালো প্রেজেন্টেশনের জন্য, আপনার ব্র্যান্ডিং এর প্রজেক্টের জন্য আপনার বিয়ান্স বেস্ট। লোগো ব্র্যান্ডিং। এখানে দেখেন আপনার প্রেজেন্টেশন আপনার এখানে ডিটেলস দেওয়া নাই, জাস্ট কমের উপর দিয়ে দেওয়া। এটা আমার কাছে অত ভালো লাগে না, ভালো একটা প্রেজেন্টেশন দেখতে হবে।
তো এটা দেখি বাংলাদেশি, এটা অত প্রফেশনাল লাগে না, ফন্ট এই দেখলে বোঝা যায়। এটা বাংলাদেশি দেখি। দেখেন এই যে লোগো, আপনার শেপ, ঠিক আছে। এই এখন এখানে অনেকেই হয়তো বা বুঝতে পারতেছেন অলরেডি এটার কি মিনিং হতে পারে। তারপর এখানে কি লোগো স্কেচ। হ্যাঁ, এই স্কেচ থেকে এইগুলো আপনার করা যায়, মার্ক কনস্ট্রাকশন গ্রিড সিস্টেমের মধ্যে বসানো। তারপর এখানে এখানে দেখেন প্রাইমারি ব্র্যান্ড টাইপোগ্রাফি, জাস্ট এই আপনার সাজানো, আপনার এই ব্যাকগ্রাউন্ডে করছে, ভালো, খারাপ না, এটাও খারাপ না। কিন্তু ডিটেল, হ্যাঁ ডিটেলও আছে। লোগো কনসেপ্ট দেখলে আপনার বুঝবেন। কমিউনিটি আপনার ইসের, একটা ভালো একটা প্রেজেন্টেশন, ব্র্যান্ডিং দেখাইতে হবে, ফুল ব্র্যান্ড গাইডলাইন যেটা। আহ, এটা দেখি একটু, এটা প্রেজেন্টেশন দেখছেন আপনার এই ইমেজে, মানে ফুল একটা ইসে লুক চেঞ্জ হয়ে যায়। এখানে আপনাদের মনে হচ্ছে যে এটা অনেক বড় করছে, ভালো লাগতেছে না, কিন্তু এইটাই কিন্তু একটা খুব একটা ইউনিক। এখানে পিছনে গ্রিড, মানে এই প্রেজেন্টেশন যত বেশি দেখবেন তত আইডিয়া বাড়বে। তারপরে এই যে আপনি ভাবতেছেন নাকি এই লেআউট হয়তো বা সে নিজে করছে, এইটা আইডিয়া জেনারেট করতে সময় লাগে না, এগুলো খুব শর্ট টাইমের ব্যাপার, খুবই সিম্পল জিনিস। তারপর দেখেন এইটা কতটা ইউনিক, মানে কল্পনার বাইরে কতটা ইউনিক একটা টাইপোগ্রাফি। এটা অনেক মানে বড় আকারে আছে, রেশিও অনেক বড় আপনার আর্টবোর্ডে, কিন্তু আপনার এটা কিন্তু পারফেক্ট আপনার প্রেজেন্টেশন। আপনার এই সিস্টেমটা আপনি আপনার অন্য ডিজাইন অ্যাপ্লাই করতে পারেন, আরো একটু ইউনিক করে, এর থেকে আরো ইউনিক করতে পারবেন। এগুলো পোর্টফোলিও এসে দেখাবো, কালার প্যালেট ই করা সবকিছু। ভালো একটা প্রেজেন্ট গাইডলাইন দেখতে হবে আমার, ওইগুলো থাকলে আপনাদের আইডিয়া দিতে পারতাম। খুব সুন্দর কাজ করা, সিম্পলের মধ্যে খুব সুন্দর কাজ করা। একটা ভালো একটা প্রেজেন্টেশন দেখতে হবে। এটা বাংলাদেশের একজনের, এগুলো প্রায় ভালো ইসের, তো বাইরের। এই যে এখানে দেখেন লোগো, হ্যাঁ, এই জিনিসগুলো ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি একবার আপনাদের টেনে দেখাই, তারপরে আপনারা বুঝেন। ঠিক আছে, ব্র্যান্ডিং, ওয়েব ডিজাইন, ওয়েব ফ্লো ডেভেলপমেন্ট, ওয়েবসাইটের এই জন্য ফিচার আর কিছু না। যাই হোক, এখানে ক্লিয়ার স্পেস নামে আপনার গ্রিডে যেটা দেখেন, আমি যদি লোগো ক্লিয়ার স্পেস লিখে সার্চ করি, দেন আপনারা বুঝতে পারবেন এই যে এইটা হচ্ছে ক্লিয়ার স্পেস। ঠিক আছে, এই যে এখানে অনেকে ভাবতে পারেন 0.4x এইটা কি, 0.4 বা এই 2x, অন এক্স, যেমন এটা স্ল্যাকের, এটা দেখেন। এই ক্লিয়ার স্পেসটা আমি এখানে আপনাদের আইডিয়া দিই, ক্লিয়ার স্পেস, তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে এইটা দেখেন, যে এইটা রাইট মার্ক দেওয়া আর এইটা ক্রস দেওয়া কেন? কারণ এখানে এই ক্লিয়ার স্পেসটা, এইটা এই রকম ক্লিয়ার স্পেসটা কি, ক্লিয়ার স্পেসটা হচ্ছে মানে আপনার এই স্পেসটা ক্লিয়ার করা, হ্যাঁ, মানে একটা জায়গা ক্লিয়ার করা বা পরিষ্কার রাখা। এখন এইটা কিন্তু এখানে রাইট মার্ক আছে, মানে এই অ্যালাইনমেন্টে বা এই ধারে কাছে কিন্তু কোনো ই নাই, টেক্সট নাই বা কোনো ফন্ট নাই বা কোনো হেডলাইন নাই, বা শেপ থাকলে থাকতে পারে, সেটা আলাদা বিষয়। আর এইটা ক্রস দেওয়া এই জন্য কারণ এইটার সাথে আপনার এইটা কখনো যাবে না। সেইটার উদাহরণ এইখানে আছে। যেমন এইখানে আপনার এই যে এম লেটার, এইটা ডবল করে দিয়ে আপনার এই ক্লিয়ার স্পেসটা জেনারেট করা হয়েছে। এই যে মিনিমাম ক্লিয়ার স্পেস, মানে এইটুকু জায়গা অবশ্যই আপনাকে ফাঁকা রাখতে হবে, কারণ এই লোগোটা আপনার ছোট করলে খুব বেশি পড়া যাবে না। এই ধরেন আপনার খুব বেশি পড়া যাবে না, যার জন্য আপনার এইটা একসাথে মিলে যাবে। দেখেন এই যে একসাথে দিলে আপনার খুব বেশি ইয়ে হয়ে যাচ্ছে, কিন্তু এটা আলাদা দিলে এটা লুক চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনার এই ক্লিয়ার স্পেস তৈরি করা হয়। এক একজন এক এক ধরনের ক্লিয়ার স্পেস নিতে পারে। এই যে ক্লিয়ার স্পেসটা, এর মধ্যে কোনো টেক্সট রাখা যাবে না। এখন এটা হতে পারে এই ও লেটার দিয়ে করা, এটা হতে পারে লোগো মার্ক দিয়ে করা। যেমন আপনার
এই স্লাকের যে লোগোটা বের করছিলাম, এই যে স্লাকে দেখেন, স্লাকের এই লোগোটা আপনার এই এইটা সম্পূর্ণ এটার ক্লিয়ার স্পেস। আপনি স্লাকের এমন কোনো ডিজাইন যদি আপনি দেখেন, দেখাইতে পারেন যে যেটা একটা লোগোর এইটুক গ্যাপের ভিতরে আপনার টেক্সট বসানো। কারণ একটা কোম্পানি ব্র্যান্ডিং কখন করায়, যখন তাদের সবকিছু মানে ছোট্ট ছোট্ট জিনিস খুবই সেন্সিটিভ হয়। আপনি যখন একজন বড় ডিজাইনার হবেন, আপনার ছোট্ট জিনিসে কিন্তু অনেক হাসাহাসি হবে, মানে অনেকে হাসাহাসি করবে যে এ দেখো এই এই কাজ করছে, এই এমন করছে তেমন করছে। কিন্তু আমি যদি নতুন হই, আমি যাই করি, আমার ডিজাইনে যতই ভুল থাকুক, আপনারা কেউ ওইটা নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা থাকবে না। এই যে বড় বড় আপনার ইনফ্লুয়েন্সার আছে, তারা ছোট্টখাটো একটু ভুল করলে আপনার ওইটা সমালোচনার ঝড় বয়ে যায়। এইটা হচ্ছে বাস্তব। তো এটাও এই লোগো দিয়ে করা, আবার এই আপনার রেডিটের এইটা এই দিয়ে করা, এটা দেখা গেল ভিতরের এই ডট নাকি আর ই দিয়ে, এইটা যে কোনো একটা ই দিয়ে করা, আপনার এই রেশিওটা নেওয়া, যে এইটুকু নিয়ে করা, আবার এইটুকু দুইটা দিয়ে করা। এখন এইটা আপনার কি সিস্টেমে আসতে পারে? এইটা আসতে পারে, যেমন আমি এইটা ধরি, হোক হোক খারাপ, আমি এটা এক্সপ্যান্ড করে দিই, সমস্যা নেই। একটা নাম হইলে হইলে এখানে তো ডিজাইন করা লাগতেছে। অনেকে গ্রিড সিস্টেম বলেন, গ্রিড সিস্টেম সহজ, আপনারা এখানে যেভাবে করবেন সেভাবে আপনি সহজেই করতে পারবেন। যেমন আমি এখানে ই করলাম, এই যে আপনি সহজে ছেড়ে দিতে পারেন, আপনি লং ডিটেল টানতে পারেন, গ্রিড সিস্টেম আপনি আপনার মতো করে বসাবেন। কিন্তু আপনার রেশিও পারফেক্ট থাকতে হবে, রেশিও পারফেক্ট না থাকলে আপনি এগুলা গ্রিডে আপনি ওইটা ফেলতে পারবেন না, ঠিক আছে? এটা হচ্ছে মেইন প্রবলেম, গ্রিডে ফেললে আপনার প্রবলেম হয়ে যাবে। সবকিছু পারফেক্টলি আপনার ওয়েল অর্গানাইজড ভাবে অ্যাপ্লাই করতে হয় গ্রিডের সবকিছু। এই যে এইখানেই এখন প্রেজেন্টেশন, ওই যে বললাম প্রেজেন্টেশন নিজের কাছে, এই ভুল আপনার কেউ ধরতে আসবে না, অত সময় কারো নাই। জাস্ট আপনি আপনার মতো প্রেজেন্টেশন করবেন, এটা গ্রিড সিস্টেম। যেমন আমি একটা লোগো আমি এখানে এইভাবে আমি ই করতে পারি, কিন্তু রেশিও আমার পারফেক্ট, সবকিছু পারফেক্ট থাকতে হবে। যেমন এইটা এখানে রেশিও ঠিক নাই এখানে, তারপর আমি জাস্ট বসাই দিচ্ছি কোনো, এই যে প্রেজেন্টেশনে পোর্টফোলিওর জিনিসটা আমি আপনাদের বুঝাচ্ছি যে আপনার যদি পোর্টফোলিওর জন্য করেন, তাহলে একটু কম বেশি হলে ওইটা আপনার চিন্তার কিছু নেই, জাস্ট আপনার এইখানে ফেলে দিতে হবে গ্রিডের মধ্যে। এই গ্রিড সিস্টেম যেটা, এটা ধরেন আপনার এটা হয়ে গেছে গ্রিড। তারপরে আপনার এখন এখান থেকে আপনি আবার লাইন টানতে পারেন, যেমন কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি একটা টানছি। যেমন এইটা আপনি এইখান থেকে একটা ই টানতে পারেন, এটা চিকন আছে দরকার নেই, আমি এখানে টানলাম। আর ধরেন এখানে একটু টেনে দিলাম, বা আর একটু এটা ক্লোজে এই দিক থেকে টেনে দিলাম। তো এইভাবে অনেক লোগো এরকম প্রেজেন্টেশন থাকে। তারপরে আপনার এইখানে আবার এই গ্যাপটা থাকে, তারপরে আবার এই গ্যাপটা দেওয়া থাকে। এখন ধরে এটা আপনি গ্রিডেই করতে পারেন। আর্টবোর্ড সাইজ কত নিবে, এই জন্য ডিবেল অ্যান্ড বিহেন্স সাবমিট করতে পারি 2800 বাই 2100, মানে এই ওয়াইড 2800 পিক্সেল এবং হাইট 2100 পিক্সেল, ড্রিবেল বিহেন্স দুইটার জন্যই। এটা হচ্ছে ম্যাকের সাইজ, আমরা 1200 বা 1600 বা 1200 এরকম করি। ওইটা হচ্ছে আপনার আমাদের যে মনিটর ওইটা, কিন্তু ম্যাকের ওইটা রেজুলেশন একটু নষ্ট হয়ে যায়, এই জন্য মানে 2800 বা 2100 করতে হয়। এখন ধরেন ক্লিয়ার স্পেসের জন্য আপনি এইখানের একটা লেটার আপনি এখানে নিতে পারেন, এটা নিয়ে আপনি এখানে অনেক্স, ওই লেটারটা অনেক্স দিতে পারেন, 2x দিতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? এখানে কেটে দিতে হবে এটা। এখন যে এইটা কোনো ই না যে অনেক্স দিবেন কিভাবে, 2x দিবেন কিভাবে, আপনি এখানে যেটা দিচ্ছেন আমি এগুলা ডিলিট করে দিই। যেমন আপনি এই গ্যাপটা চাচ্ছেন, ঠিক আছে? এই গ্যাপটা দিয়ে, এখন এই গ্যাপটা ধরেন এই যে এইটা আপনি অনেক্স দিবেন, আর আপনি যদি এইটা ডবল করে দেন,
মানে জাস্ট সেম এই সাইজ ঠিক রেখে আপনার এটা আপনি এখানে 2x করে দিবেন। এখন 1x এর রেশিও 2x এর রেশিও, এটা রেশিও অনুযায়ী আর কিছু না। এটা আপনি নিতে পারেন ও লেটারের ভিত্তিতে। আপনি আবার এটা আর এর ঘোড়ায় আপনি করতে পারেন। আবার আপনি এটা হতে পারে যে লোগো শেপের এটা আপনি ক্লিয়ার স্পেস দিতে পারেন, কারণ আমাদের লোগো শেপ অলরেডি অনেক বড়। এটা আপনি কখনো এইভাবে ক্লিয়ার স্পেসে দিতে পারবেন না। সো এটা এটা সিম্পল একটা বিষয়, এটা আহামরি তেমন কঠিন কিছু না। ঠিক আছে। তারপর যাই হোক, আজকে জাস্ট একটা আইডিয়া দিলাম। পোর্টফোলিও নিয়ে এখনো ক্লাস তো অনেক বাকি আছে এখানে। দেখেন, আমি আপনাদের একটা জিনিস বলে রাখি, পরবর্তী ক্লাস আপনাদের ইসের আমি তার আগে আমি একটা আপনাদের আইডিয়া দিই। এই যে আপনাদের যে প্রেজেন্টেশন, এখানে মকআপ নিয়ে ডিটেলস আপনার এখানে ওই পরবর্তী ক্লাসেই হবে। আর কারণ এটাই আপনার খুব বেশি সময় লাগবে না। আর এটা আপনার আপনাদের যে মকআপে টকআপে প্রবলেম আছে, এগুলো ফটোশপে আপনার খুব ভালোভাবেই করতে হয়। তারপরে তারপরে এই যে এই প্রেজেন্টেশনে আমি খুব ডিটেলসে আমি ক্লাস নিব। বেশ কিছু ক্লাস আছে এখানে, 22 থেকে 24 দেওয়া, কিন্তু মানে দুইটা ক্লাস, এটা দুইটা ক্লাসে হয়ে যায়। কিন্তু আমরা আপনাদের জন্য আরো ক্লাস নিব, যেটা আপনাদের সুবিধার্থে। এখন কথা হচ্ছে যে আপনি যদি এইটা না করেন, দেন আপনার লস, বা আপনি কাজ করতেছেন না, আপনি প্র্যাকটিস করতেছেন না, আমাদের কিছু যাবেও না, কিছু যায় আসে না। সেটা হচ্ছে আমাদের ব্যাপার। কিন্তু আমরা চাই সব সময় আপনারা এই কাজগুলো সবসময় প্র্যাকটিস করেন। কারণ এগুলো না করলে আপনি কখনো ভালো কিছু শিখতে পারবেন না। আর এই যখন আপনারা এই ক্লাস তিনটায় দেখবেন, বা আপনার দুইটা ক্লাস আমরা এই করব, এই দুইটা ক্লাসে মোটামুটি একটু চেষ্টা করলে শুরুতে আপনার যে প্রবলেম বা কিভাবে কি করলে আরো বেটার হয়, কারণ আপনার ডিজাইন সেন্স সবার নাই, বা প্রেজেন্টেশনের যেই সেন্সটা দরকার আপনার হুট করে সবার আসবে না। কারণ এখনো অনেকে পারে না। আমি দেখছি আপনাদের প্রেজেন্টেশনে অনেক প্রবলেম। আপনাদের অনেকেই হয়তো বা নতুন, আবার অনেকেই মোটামুটি পুরনো। তারপরে প্রেজেন্টেশন আপনারা যদি একটু ভালো করে করেন, আপনারা লোগো ডিজাইনে সিম্পল একটা শেপ, আমি আবারও বলতেছি আপনারা দেখলে অবাক হবেন। সিম্পল এরকম একটা শেপ আপনার, এই যে এরকম রাইট মার্কের একটা শেপ ধরেন এরকম, এই যে এরকম রাইট মার্কের একটা শেপ, এটা দিয়ে এমন প্রেজেন্টেশন দিয়ে মানে দেখলে অবাক হয়ে যাবে যে এটাও কি সম্ভব কোনোদিন। একটা ছোট্ট একটা জিনিস অনেক বড় করে করা যায়। তো যাই হোক, আমরা হচ্ছে আপনাদের এখানে অনেকগুলা ক্লাস আপনাদের না নিলে আপনারা কখনই করতে পারবেন না। তারপর এখানে পোর্টফোলিও বিল্ডিং এর জন্য এই যে মার্কেট প্লেস ক্লাস, ফ্রিল্যান্স মার্কেট প্লেস, ও তারপরে হচ্ছে আপনাদের মার্কেট প্লেসের ক্লাস। আপনারা তো এখনো লোগোর কিছুই করেন নাই। তারপরে মার্কেট প্লেসে যে কি করবেন, তারপরে তো দেখাইতে হবে। তারপরে আবার মার্কেটিং ক্লাস। তারপরে এই যে এই ভিডিও কন্টেন্ট মার্কেটিং নিয়ে কেউ কি কাজ করছেন, কারো আইডিয়া আছে? যে আফটার ইফেক্ট বা প্রিমিয়ার প্রো যেটা, ওইটা দিয়ে তো আপনাদের না, ওই প্রিমিয়ার প্রো দিয়ে ওটা দেখানো আসলে ওটা অনেক সময়ের ব্যাপার, বা ওটা অনেক জিনিস, অনেকের কাছে ছোট লাগতে পারে, কিন্তু এটা অনেক ঝামেলা। তারপরে ওইটা মনে করেন আপনাদের হচ্ছে ক্যাপকাট দিয়ে দেখাবো, কারণ আপনি ভিডিও, সবগুলো ভিডিও এডিটিং সফটওয়্যার আপনি প্রিমিয়ার প্রো দিয়ে যা করতে পারবেন হয়তো বা একটু কম পারবেন, বা একটু কাস্টমাইজ কম করতে পারবেন। কিন্তু আপনি ক্রিয়েটিভ আইডিয়া যদি আপনি কাজে লাগান, আপনি এই লোগো কন্টেন্ট এইখান থেকে আপনি হিউজ একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন। এটা আপনাদের ভিডিও এডিটিং দেখানোর কোনো আইডিয়া দিব না, বা ভিডিও এডিট শেখার কোনো আইডিয়া দিব না। এখন ক্যাপকাট ফোনও আছে, ফোনও সবাই এডিট করতে পারে, রিল সবাই বানাইতে পারে। কিন্তু এটা মার্কেটিং এর যখন আমি আইডিয়া দিব, তখন আপনি বুঝতে পারবেন যে কন্টেন্ট আইডিয়াটা এটা কি জিনিস। ঠিক আছে। যাই হোক, এখানে ক্লাস নিয়ে আমরা করব। আর এই ট্রাভেল নিয়ে আমি জাস্ট আপনাদের দেখাই। এখন ট্রাভেল লোগো, এখন ট্রাভেল তো অনেক ধরনের হতে পারে। মাইন্ড ম্যাপিং আপনাদের যে শর্ট কোর্সের ইটা দিয়েছিলাম, গ্রাফিক্স স্কুলের কাজ হলে আপনার মাইন্ড ম্যাপিং ওই কোর্সটা দেখে নেবেন। ওইখানে ট্রাভেল লোগো নিয়ে অনেক আইডিয়া দিয়েছিলাম। এখন ট্রাভেল কিন্তু খুবই সুন্দর, মানে খুব সুন্দর কাজ করা যায় এই ডিজাইন করতে। কঠিন কোনো কাজ না এটা, জাস্ট আপনার এখানে দেখেন, মানে এই লোগোগুলো হচ্ছে কাটাকাটি, মানে কাটাকাটির কাজ আর কিছু না। এইগুলা আমি ওইভাবে পছন্দ করি না, কারণ মানে এইগুলা যেগুলো আমরা লোগো বলি, এইগুলাই আসলে আপনার এইগুলা মানে আমি আপনাদের দেখাই, এই জন্য আমি আপনাদের এই এই ডিজাইন আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। কিন্তু তাই বলে এই না যে আপনাদের বলতেছি যে এইগুলা আপনারা করবেন না,
আপনাদের এগুলা দেখার দরকার নাই, এগুলা যে কেউ তৈরি করতে পারে, খুব সহজে এগুলা তৈরি করা যায়। প্রিপিকে এমন ভেক্টর এলিমেন্ট অনেক আছে, একটু কাস্টমাইজ করলে। টি শার্ট ডিজাইনে আপনি যে কোনো ডিজাইন দেখবেন সবই মনে করবেন সেম, প্রায় সিমিলার। টি শার্ট ডিজাইনে ইউনিক ডিজাইনার আছে, কিছু ইউনিক ডিজাইনার আছে যারা খুব ভালো কাজ করেন, সবকিছু নিজের ইউনিক ডিজাইন। কিন্তু আমাদের বাংলাদেশে অধিকাংশ ডিজাইনার, টি শার্ট ডিজাইনার হচ্ছে কাস্টমাইজই করে। এখন আমি যদি এইটা লোগো বলি, এই যে এখানে এইটাকে আমি লোগো বলতে পারি না, বা এইটা আমি লোগো বলে চালাই দিতে পারি না? এটা তো টি শার্ট ডিজাইনে আপনার এই যে এটা এটা তো আমি লোগো বলে চালাই দিতে পারি। এই এই ধরনের অধিকাংশ ট্রাভেল এইগুলো হচ্ছে লোগো টি শার্ট ডিজাইনে প্রচুর চলে। যেমন এইটা, আপনি যদি বলেন যে এইটার মধ্যে আপনার কোনটা ভালো লাগে, আমি সহজেই বলবো যে এইটা ভালো লাগে, 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 এইটা এবং এইটা এবং এইটা এবং এইটা এবং এইটা। এই দেখেন, এইটা হচ্ছে এই আমারই মেবি, আমার এক ফ্রেন্ডকে দিছিলাম। এই যে এইগুলা কিন্তু সব আমার, এই এই যে দেখেন এমডি রাসেল, মানে আমার এক ফ্রেন্ডকে দিছিলাম, ও হচ্ছে টি শার্ট নিয়ে কাজ করতো। আপনার 3-4টা না 5টার মতো পেমেন্ট পাইছিল, এখন আর ই হয় না। এই যে ক্রিয়েটিভ ফেব্রিকায়, এই যে লোগো এবং প্রিন্ট টেমপ্লেট, এখানে মেবি আপনার ই ছিল। এই যে টি শার্ট নিয়ে কাজ করছে, ঠিক আছে। খুব বেশি না, জাস্ট কিছু আর্নিং তখন ভালো হতো, এই জন্য এইগুলা নিয়ে, এই জন্য আমি বলি যে এই ধরনের লোগো যে কেউ তৈরি করতে পারে। কিন্তু এই ট্রাভেলের মধ্যে আমি আপনাদের আইডিয়া দিচ্ছি, এটা বানিয়ে দেখার কিছু নাই। আপনার এই ট্রাভেলের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কি জানেন? সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যত মিনিমালিস্ট করতে পারবেন, মানে যত সিম্পল মধ্যে খুব ক্রিয়েটিভ লুক দিতে পারবেন। এইখানে আপনার এই যে লোগোগুলো আমি তো পূর্বে দেখালাম, এইগুলা টি শার্ট ডিজাইনে বেসিক্যালি আপনার ইউজ করা হয়। কিন্তু এইটা কিন্তু আপনার অ্যাডোবি স্টকের হলেও এটা কিন্তু খুবই ভালো একটা মানে ইউনিক একটা কনসেপ্ট, এটা কিন্তু টি শার্ট ডিজাইনের মধ্যে যায় না। তারপরে এইটা দেখেন, এই যে এটা আরো খুবই সুন্দর কনসেপ্ট, এই যে ভিত থেকে আপনার এটা ফ্লাইং হচ্ছে, মানে আপনার এয়ার এখানেই যাচ্ছে, দেখেন এই যে এই ধরনের কনসেপ্ট দিয়ে আপনারা পোর্টফোলিও বিল্ড আপ করার ট্রাই করবেন। আপনি যদি আপনার পোর্টফোলিওতে এই ধরনের ভেক্টর টেক্টর দিয়ে দেন, যে কেউ বুঝবে, মানে বুঝতে পারছেন। আর লোগো জিনিসটা হচ্ছে সব থেকে, আপনি যত নাইস অ্যান্ড ক্লিন, আপনি মিনিমালিস্ট, যত সিম্পল শেপ, যত কম শেপ ইউজ করে আপনি ক্রিয়েটিভ একটা জিনিস তৈরি করতে পারেন, এই ধরনের কাজ আপনি যদি পোর্টফোলিওতে দেন, আপনি খুব বেশি ই পাবেন না, তার থেকে আপনার এই জিনিসটা দেয়া হাজার গুণে ভালো। এটা হচ্ছে আপনার আপনার ফন্ট, লাইটো ফন্ট, জাস্ট আপনার এখান থেকে জাস্ট একটু বাড়ায়, এটা সুস টাইপের, এখানে ফ্লাইং মুড দিয়ে দিয়েছে। তো এই ধরনের আপনার এখানে একটা মেইন একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই ফন্ট, ঠিক আছে। এই ফন্ট সিলেকশনটা আপনার খুব পারফেক্ট করতে হবে। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, আপনার যত দেখবেন উপরে খুবই ফন্ট থাকতে পারে, দেখেন এখানে আমরা মনে করি যে এখানে সব সেম ফন্ট থাকতে হবে, আসলে ব্যাপারটা এরকম না, এখানে 3টা ফন্ট আছে। এখানে আপনি যদি বুঝতে পারেন, এখানে 3টা ফন্ট আছে। এখন কোন ডিজাইনার যদি বলে ভাই এই আপনি কি ধরনের ডিজাইনার, আপনি একটা লোগো, সিম্পল একটা লোগোতে আপনি 6-7টা ফন্ট ইউজ করেন, সেটা আমার ব্যাপার এখানে। আমার ব্যাপার বলতে আসলে ইউজ করা যায় না, একটা ফ্লাইট ডিজাইনে তো আপনার দুইটা বেশির ফন্ট কেউ ইউজ করে না, বেশি হলে 3টা, একের অধিক ফন্ট, 3টার বেশির ফন্ট কেউ ইউজ করে না ফ্লাইট ডিজাইন বা বিভিন্ন ডিজাইনে। তো এইখানে সেই লোগোতে কিভাবে এখানে আপনার 3টা ফন্ট ইউজ করে, এখানে আপনার আপনার ধরেন সে স্ক্রিপ্টিং ফন্ট ইউজ করছে বা হ্যান্ড রিটেন ফন্ট ইউজ করছে বা খুব একটা প্রফেশনাল একটা ফন্ট ইউজ করছে। তো এখানে কিন্তু ওয়াইয়ের সাথে একটা সে শেপের সাথে ফ্লাইং একটা মুড কনসেপ্ট জেনারেট করছে। এইটা কিন্তু আপনি কখনোই টি শার্ট ডিজাইনের ওই শেপের সাথে, ওই ডিজাইনের সাথে আপনি মিলাতে পারবেন না। তারপরে এখানে একটা স্যান্ড চেরিপ, খুব সুন্দর মডার্ন একটা ফন্ট, এটা কি ফন্ট, কারণ প্রায় সিমিলার টাইপের। এখানে তারপর এইটাও একটা, আর একটা এটা মেবি আপনার লাইটও হতে পারে, অন্য ফন্ট হতে পারে।
তো এইটা দেখেন, এইটা আবার এই ধরনের এইগুলা টি শার্ট ডিজাইনের মধ্যে পড়ে যায়। তো এইগুলো আপনার লোগো, এই ধরনের লোগো চলে। আপনি এইটা করতে পারলে আপনার সব লোগোই আপনার পোর্টফোলিওতে করা যায়। আর ওই যে বললাম শুরুতে, আপনি একের অধিক পোর্টফোলিও তৈরি করতে পারেন এক একটা এক এক কনসেপ্টে, বা এক একটা নিশ নিয়ে এক একটা খারাপ ভালো ডিজাইন বা সবগুলোই খারাপ ডিজাইন। এমনও ক্লায়েন্ট আছে যে যার এইটা পছন্দ, এআই দিয়ে তৈরি করে দিচ্ছেন কিন্তু এইটাই তার পছন্দ হয়েছে, এই ধরনের জিনিস। তো এইখানে আসলে সম্ভাবনাময় জিনিস, সবকিছুই ভালো খারাপ মিলে সবকিছু। তো ট্রাভেলে সবসময় চেষ্টা করবেন যখন পোর্টফোলিও বিল্ড আপ করবেন, পোর্টফোলিও ক্লাসে তো আমরা আইডিয়া দিব, কিন্তু তারপরও আপনারা চেষ্টা করবেন যে এই ধরনের সব থেকে সিম্পল নাইস অ্যান্ড ক্লিন যেগুলা, সেগুলো ইউজ করতে হয়। আর এই ধরনের জিনিসগুলা আপনারা একজন যদি প্রফেশনাল লোগো ডিজাইনার হতে চান, এইগুলা একটু অ্যাভয়েড করে চলবেন। অ্যাভয়েড করে বলতে কি, এইগুলো তো সিম্পল জিনিস, এগুলা বানানো খুব বেশি কঠিন কিছু না। সো এইগুলা আপনি যে কোনো টি শার্ট ডিজাইনার সব কাটিং ফাটিং এই আর কিছু না, ফ্রি পিক যদি চলে যায় প্রায় অধিকাংশ টি শার্ট ডিজাইনাররা অচল হয়ে যাবে, এটা বাস্তব। কিন্তু লোগো ডিজাইনের কাজ হচ্ছে ছোট্ট জিনিস থেকে খুব ক্রিয়েটিভ করে তোলাই হচ্ছে লোগো ডিজাইনারদের কাজ। তারপরে আপনার এখানে আছে, আপনার এই যে মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট যেটা আছে, আপনার সবকিছুই এখানে আপনার মিডিয়া তো আপনার সব আপনার আইকন, ক্যামেরা আইকন, ভিডিও ক্যামেরা, ভিডিওগ্রাফির যে ক্যামেরা আইকন গুলা ওইগুলা। আমার পোর্টফোলিও এখন আসলে এই অনেক আগে করছি, অনেক করছি, আমার নিজে দেখলে হাসি লাগে, ঠিক আছে, যে করছি এই একটা ফালতু জাস্ট রাখার জন্য। এখানে যেমন দেখেন এই যে মডার্ন একটা মিডিয়ার, মডার্ন একটা লোগো, ঠিক আছে, এই যে প্লে আইকন ছাড়া কিন্তু আপনি মিডিয়ার ওই শেপ ওইভাবে জেনারেট করতে পারবেন না। এর মধ্যে জাস্ট গ্রাডিয়েন্ট করা, অ্যাপ্লাই করা, এইটাই হয়ে গেছে মডার্ন। তো পরবর্তী ক্লাসে আপনার প্রেজেন্টেশন যখন আসবে তখন আমি নিব, আপনাদের ক্লাস গুলো নিব। তারপরে আরো আছে মিডিয়ার আইকন, ওইগুলা দেখলে আসলে এখন নিজেরই লাগে, খুবই আপনার হয়। যেমন আপনি এখানে মিডিয়া লোগো লিখে যদি সার্চ করেন তাহলে বুঝতে পারবেন যে এই আইকনের ছাড়া আপনার এই কোনো ডিজাইন আপনি করতে পারবেন না। আর এই ধরনের মিডিয়া আইকনগুলা একটা ছোট্ট একটা জিনিস হচ্ছে যে যে কোনো একটা শেপের মধ্যে হয়তো বা এই ধরনের প্লে আইকন থাকবে, অথবা আপনার এমন একটা মার্ক যেটা হবে মেইন মার্ক, ঠিক আছে, মেইন লোগো সিম্বল হিসেবে ওইটা যে কোনো জায়গায় ইউজ করবে। এখন এটা বিভিন্ন ধরনের হতে পারে, যেমন এইটা আপনার যে কোনো জায়গায় মার্ক হিসাবে লাগাইতে পারে। তারপর এই ধরনের টাইপোগ্রাফি হয়, আইকনিক হয়। তবে মানে অধিকাংশই প্লে আইকন এবং এই ভিডিও আইকন, এই যে এই ধরনের শেপ হাজার হাজার পাবেন, এগুলো আপনার বানাইতে হবে, তৈরি করতে হবে, এগুলো নিয়ে আপনি আর রিসার্চ করবেন বেশি করে। আর মেইনলি হচ্ছে আপনাদের প্রবলেম হচ্ছে প্রেজেন্টেশনে। আর আরো জেনারেশন, কনসেপ্ট জেনারেশন আইডিয়া নিয়ে আপনার এআই নিয়ে আরো আইডিয়া দিব, ক্রিয়েটিভ কিছু আইডিয়া আপনাদের দিয়ে দিব সামনের ক্লাসে। আজকে আহ, 1.5 ঘন্টা হয়ে গেছে, তারপর আরো আরো কিছু নিয়ে আপনাদের বুঝাই। সেইটা হচ্ছে আপনারা এই ক্লাসগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট। মার্কেট প্লেস বাদ দেন, পোর্টফোলিও ওই করলেন। আর তারপর এই সব থেকে আপনাদের ইম্পর্টেন্ট হচ্ছে এখন এই যে এই ক্লাসটা বা এই জিনিসটা আপনাদের যখন আইডিয়া দিব তখন আপনাদের কল্পনার বাইরে যে আসলে কি। আর এইখানে হচ্ছে আপনাদের মার্কেটিং কিছু স্ট্র্যাটেজি আপনাদের দেখানো হবে, যেটা হচ্ছে আপনার খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি এটা সিরিয়াসলি নেন, আর এখন আপনাদের কোনো সিরিয়াস এইগুলা দেখার দরকার নেই। পেইড মার্কেটিং এ ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, 5-10 হাজার টাকা এনাফ। 5 হাজার টাকা এনাফ আপনার রেজাল্ট পাওয়ার জন্য, যে আপনি সামনে আগাবেন কিনা। তো এইগুলার আমরা কিভাবে করেছিলাম, কিভাবে এটা থেকে ভালো রেজাল্ট আসা যায়, আপনার অ্যানালাইসিস, অ্যাড ম্যানেজমেন্ট, এভরিথিং আপনাদের ওই ক্লাস আইডিয়া দিব। সো এটা মার্কেটিং, আসলে এখন তো মার্কেটিং, আমরা ডিজাইনার, কিন্তু ডিজাইনে আমরা এই যে পোর্টফোলিও বিল্ড আপ করতেছি এটা কিন্তু মার্কেটিং হতে পারে, ফ্রি মার্কেটিং। তারপর আমরা কিন্তু আমরা মার্কেটিং পারপাস এটা আমরা ইউজ করতেছি। এই কাজটা করবেন পরবর্তীতে ফ্যাশন অ্যান্ড অ্যাপারেল, এখানে আপনি তারপরে এই মকআপ নিয়ে এই ক্লাস দুইটা আপনার একসাথে করবেন। মকআপ নিয়ে আপনাদের যত প্রবলেম সবকিছু বলবেন, সবকিছু এই প্রেজেন্টেশন আপনাদের ওইখানে হবে। কারণ মকআপটা খুবই ইম্পর্টেন্ট, আপনার প্রেজেন্টেশনে মকআপটা ইম্পর্টেন্ট। বাজে মকআপ সিলেক্ট করা যাবে না প্রেজেন্টেশনে, মকআপ কিভাবে জেনারেট করে সবকিছু পরবর্তী ক্লাসে। সকালে ভালো থাকবেন, আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।